উতল মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে অনেকগুলা বার্তা দিয়েছেন। পুরা সূরা যদি আমরা ভাগ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে 13টা বিষয়ের আলোচনা করেছেন। এক একটা চ্যাপ্টারে এক এক ভাবে রব্বুল আলামিন ভাগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে থেকে রব্বুল আলামিন পুরা কোরআনের একটা সামারিও এখানে নবীজিকে দিয়েছেন। আল্লাহর নবীকে বলা হচ্ছে, হে রাসূল, আপনাকে দুনিয়ার বুকে কেন প্রেরণ করা হয়েছিল? কেননা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায় কাবা নির্মাণ করলেন, নির্মাণ করার পরে খানায় কাবার পাশে দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহর কাছে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে খানায় কাবা নির্মাণ হয়ে গেল। নির্মাণের পরে রব্বুল আমিনের কাছে দাঁড়ায়া আল্লাহর কাছে যখন দুইটা হাত তুলেছেন, সাথে তার জোকারি আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন ইসমাঈল আলাইহিস সালাম। ওই ইসমাঈল আলাইহিস সালাম সহ হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বানা, হে আমার প্রভু, আপনার কাছে ফরিয়াদ, আপনি আমার পরে আমার বংশের মধ্যে থেকে এমন রাসূল প্রেরণ করবেন। কেমন রাসূল? যেই রাসূলের কমসে কম 4টা কাজ হবে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবে, তাদেরকে তাজকিয়া করবে, তাদেরকে জ্ঞান শিক্ষা দিবে, হিকমা শিক্ষা দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমার জন্য যে দোয়া করেছিলেন খানায় কাবায়, এর আগ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের নসলে ইসহাক আলাইহিস সালাম সেখান থেকে পয়গম্বর, কিন্তু এই প্রথম ইসমাঈল আলাইহিস সালাম থেকে পয়গম্বর। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের ওই দোয়ার ফসল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলছেন, আপনাকে যে মিশন দিয়া আপনার জন্য যে দোয়া করে আপনাকে প্রেরণ করা হয়েছিল, হে রাসূল, আপনার উম্মতের প্রতি তো আপনার দায়িত্ব। আমি আপনার উম্মতের জন্য সাকসেসফুল হওয়ার জন্য ফাইনাল কেবল 2টা মিশনের কথা বলে দিলাম। আপনার উম্মত যদি এই 2টা জিনিস ধারণ করে রাখে, এই উম্মত, আপনার উম্মত সফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এর 1 নম্বর বিষয় হচ্ছে আপনি পাঠ করুন আপনার প্রতি যে কিতাব দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি পাঠ করুন কোরআনকে। অতএব উম্মতের 1 নম্বর দায়িত্ব হবে নবীর মাধ্যম দিয়া এই কোরআনের পাঠ, এই কোরআনের পঠন, এই কোরআনের ধারণ, এই কোরআনের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে রাখা। কেউ যদি কোরআনের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখে, আমার আল্লাহর চ্যালেঞ্জ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে বিজয়ী করে দিবেন। কারণ কি? 5টা আয়াতে কারিমা বলবো, ভালো করে খেয়াল করবেন। নাম্বার 1, মনে রাখতে হবে এই কোরআনের তুলনা কেবল কোরআন, কোরআনের তুলনা কোরআনের সাথে কিচ্ছু দিয়ে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কুল্লা ইনি জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আমার আল্লাহ বলছেন, চ্যালেঞ্জ দিলাম, এই কোরআন থেকে সফল হবে কেন? দুনিয়ার যত গ্রন্থ, দুনিয়ার যা আদর্শ, দুনিয়ায় যা কিছু তোমাকে ন্যায় নীতি নিষ্ঠা তোমাকে শিক্ষা দেওয়ার জন্য যা যা আসবে, সবগুলার ব্যাপারে চ্যালেঞ্জ দিলাম। আল্লাহ বলছেন, দুনিয়াতে যত মানুষ আর যত জিন সবাই যদি এক হয়, আর এক হওয়ার পরে যদি একবার কল্পনা করে কোরআনের মতো কিছু নিয়ে আসবে, প্রকাশ্য সহযোগিতা একজন আরেকজনকে করব, আল্লাহ বলছেন লা ইয়াতুনা বিমিসলিহি, এই কোরআনের মতো দ্বিতীয় কিছুই আনতে পারবে না। এই চ্যালেঞ্জটা দিয়েছেন কে? জবান ছেড়ে কথা বলবেন, চ্যালেঞ্জ দিয়েছেন কে? ওই আল্লাহ
রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। অতএব বান্দা, তুমি যদি তোমার জীবনে সফল হতে চাও, তুমি যদি তোমার জীবনে এই কোরআন থেকে ফায়দা নিতে চাও, তাহলে তোমার জীবনকে কোরআনের সাথে সম্পৃক্ত করতে হবে। কোরআনহীন জীবন হচ্ছে বিরান ভূমির মতো জীবন, আর কোরআনওয়ালা জীবন হচ্ছে আলোকিত জীবন। অতএব আলোকিত জীবন পেতে যায় যে কোরআনওয়ালা হবে সে, ঠিক কি না? একটা আয়াত শেষ, এবার 2 নম্বর আয়াতে চলেন। আপনার আমার জীবনের সফলতার জন্য কোরআন কেন লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা শুরার মধ্যে, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আমার আল্লাহ বলছেন নবীকে, কাকে? হে রাসূল, এভাবে আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে বিশ্বস্ত একজন ফেরেশতা দিয়া। কি অবতীর্ণ করা হয়েছে? আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে কিতাব। আল্লাহ নিজে বলছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। হে নবী, আপনি আগে জানতেন না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস? আপনি জানতেন না? আল্লাহ আগে বলছেন আপনাকে কিতাব দেওয়া হলো, পরে বলতেছেন আপনি ঈমান কি জিনিস, কিতাব কি জিনিস জানতেন না। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ নবী গারে হেরার মধ্যে 25 থেকে 40 বছর। কয় বছর হয়? 25 থেকে 40 কয় বছর হয়? এই তো উত্তর দিতে হবে টাস টাস করে, ছাত্র অ্যাটেনশনে থাকতে হবে, মুরব্বীরা না, ইয়াংরা। 15 বছর আল্লাহ নবী ভাবছেন 5টা বিষয় নিয়ে। কয়টা? এই পিছনে যারা আছেন একবারে পিছনে, ওই যে দাঁড়ায় আছে 5 জন, কয়টা? হাত তুলে দেখাও, কয়টা? 5টা। আল্লাহ নবী ভাবতেছিলেন এই কওমকে কেমন করে এতিমের সম্পদ ভক্ষণ করে মুক্ত করে দেওয়া যায়, এই কওমকে কেমন করে যুদ্ধবাজ এখান থেকে দূর করে দেওয়া যায়। এরা তো চূড়ান্ত পরিমাণ হটকারী, জোরজার মুল্লুক সার ডাকাতি করে, ডাকাতি থেকে দূর কেমনে করা যায়। নারীদেরকে বেইজ্জত করা এদের কাছে কোনো ব্যাপার নাই, বেইজ্জতি কেমনে দূর করা যায়। 5 নম্বর, এরা চূড়ান্তভাবে যা পায় তার সাথেই কেবল উপাসনা করে। এদেরকে দিনে হানিফের দিকে কেমন করে ফিরানো যায়। এই 5টা বিষয়ের ইগনোরেন্সের কারণে ওই জগতের মানুষ সবচেয়ে ভালো আরবি জানার পরেও, রাত্রিবেলা ল্যাম্প দিয়া তাদের চমৎকার আলোকিত করার পরেও, দিনের বেলা সূর্য থাকার পরেও আল্লাহ বলছেন ওরা ছিল জাহেল, ওরা ছিল জাহেলিয়াতে পরিপূর্ণ। নবীজি ভাবছেন 15 বছর সমাধান নাই, সমাধান নাই। আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমা নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহ রাব্বুল আমিন কোরআনের এই আয়াতের মধ্যে 2টা দিকের কথা বলেছেন। 1 নম্বর আল্লাহ কি বলছেন খেয়াল করেন, চমৎকার বিষয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনি আপনার ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করছেন। বলার পরে রাব্বুল আমিন বিজ্ঞানের কথা বলে দিচ্ছেন। এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন আপনার রব যে আপনাকে সৃষ্টি করলো, কি থেকে সৃষ্টি করছে জানেন নাকি? আপনাকে আলাক থেকে সৃষ্টি করেছে। আলাকটা কোথায় থেকে আসে? বাইনাস সুলবি ওয়াত তারায়েব। বিজ্ঞান গবেষণা করে 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 বের করছে, কিন্তু আল্লাহ বলছেন এই যে মেরুদণ্ডের হাড্ডির পিছন থেকে 1 ফোঁটা পানি আসে। আল্লাহ বলেন পড়ুন। 5 বছর 15 বছর নবীজি ভাবলেন 5 বিষয় নিয়ে, এইগুলার একটার সাথে এর কোনো আয়াতের সম্পর্ক নাই। কিন্তু আল্লাহ বলছেন চিন্তা করেন, পড়েন আর ভাবেন। আপনার রবের কারিশমাগুলা একবার যদি গবেষণা করেন আপনি তাহলে সমাধান পাবেন। তবে সমাধান যদি পেতে চান, এতদিন পর্যন্ত পান নাই, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। রাসূল কখনো শিরিক করেন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মদ্যপ ছিলেন না, কিন্তু আল্লাহ তারপরেও বলছেন আপনি পরিপূর্ণভাবে কোন দিকে যাবেন এটা বুঝতেন না। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে দিগদর্শন দিয়েছেন। কি দিয়ে দিয়েছেন? আল্লাহ বলছেন আপনাকে রব্বুল আমিন যেটা দিয়ে দিয়েছেন সেটা হচ্ছে কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। আপনার রবের আমর এসেছে কোরআনের মাধ্যমে। এরপরে আপনি ঈমান শিখেছেন, এরপরে আপনি কিতাব বুঝেছেন, ঠিক কি না? সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আমিন এই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা
ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। যেই আল্লাহ সূরা আনকাবুতে বললেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওই আল্লাহ বলছেন এই কিতাব যেমন তেমন কিতাব নয়, এটা আপনার জন্য নূর, এটা আপনার জন্য আলো। অতএব কোরআনওয়ালা যে আলোওয়ালা সে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এবার আরেকটা আয়াতে কারিমার মধ্যে বলছেন কোরআন কেন লাগবে, ভালো করে গভীর মনোযোগে বোঝেন। রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। দুনিয়াতে যত ধরনের প্রবলেম আছে, আপনার হাত ভেঙে গেছে, আপনার মাথা ফেটে গেছে, আপনার চর্মরোগ হয়েছে, আপনার চোখের রোগ হয়েছে, কোনো না কোনোটার জন্য ডাক্তার আপনি যাবেন, খুঁজবেন, পেয়ে যাবেন। কিন্তু একমাত্র রোগ আপনার অন্তর যদি একবার অশুদ্ধ হয়ে যায়, এই অন্তর যদি শুদ্ধ না হয় তাহলে আপনার জন্য দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। রব্বুল আমিন বলছেন এই অন্তরটাকে যদি একবার তৈরি করতে হয়, আমি আল্লাহ রব্বুল আমিন বললাম ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে তোমার জন্য প্রেসক্রিপশন আসছে। মনে রাখেন শব্দটা মাউইযা, আল্লাহর পক্ষ থেকে ওয়াজ আসছে, কোরআন আসছে, এটা প্রেসক্রিপশন। একটা প্রেসক্রিপশন আপনাকে কি দিক নির্দেশনা দেয়? কয়বার ওষুধ খাবেন দিনে, খাওয়ার আগে খাবেন না পরে খাবেন, ওষুধের পাওয়ার কতদিন হবে, ডোজ কত বেলা, এইটা যে এরকম ভাবে প্রেসক্রিপশন নির্ধারণ করে দেয়। রব্বুল আমিন বলছেন তোমার জন্য কোরআন এরকম হেদায়েতের প্রেসক্রিপশন। কেউ যদি একবার কোরআনের কাছে চলে আসে, সে আপনার আমার অন্তরটাকে ঠিক করে দিবে, কেবল ঠিকই করবে না। আল্লাহ বলছেন হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন হেদায়েতের রাস্তায় তুলে আপনাকে আমাকে আল্লাহর রহমতের ভান্ডারের মধ্যে মুমিন হিসাবে নেওয়ার আগ পর্যন্ত কোরআন আপনার আমার থেকে বিচ্ছিন্ন হবে না। সুবহানাল্লাহ। কোরআনের নূরটা কেমন? আপনি কাপাসিয়ার রাস্তা দিয়া ঢাকার দিকে যাবেন, টাঙ্গাইলে অথবা কোনো একটা হাইওয়েতে উঠেছেন, উঠার পরে দেখবেন হাইওয়েতে কিছু দূর যাওয়ার পরেই সুন্দর করে এরকম তিন কোণে এক চিহ্ন দেওয়া, মধ্যে কালো একটা উঁচু। ওইটা দেখার পরে আপনি বুঝছেন কি ব্যাপার, এটা কিসের চিহ্ন? যেই না ওখানে ফোকাস পড়ছে সাথে সাথে জ্বলে উঠছে, লেখা আছে সামনে স্পিড ব্রেকার, বুঝে সুঝে চালান। দেখছেন ভাই, কিছু দূর যাওয়ার পর এরকম বাঁকা বাঁকা চিহ্ন দেওয়া আছে, রাস্তা এদিক থেকে ঘুরে গেছে। আপনি যদি সোজা সোজা চালাই যান আপনার বিপদ আছে, এই জন্য চিহ্ন দেওয়া আছে এরকম। ওর ভিতরে কোনো আলো নাই, কিন্তু রিফ্লেক্টেবল এক ধরনের স্টিকার দেওয়া আছে, আপনার আলোটা পড়লে ফুটে ওঠে। এর দ্বারা বোঝা যায় রাস্তা যতই ড্রাইভারের চেনা হোক না কেন, কোথায় আসতে যাবেন, কোথায় জোরে যাবেন। স্পিড ব্রেকার মানি না, আমার গাড়ি আমার গতি, 120 চালাবো, তোর কি সমস্যা আছে কিনা? আবার যে কোনো জায়গায় সাইড যদি দিতে যান বিপদ পড়বেন আপনি। সাইড যদি আজাগায় দিয়ে ফেলেন, এক লোক নাকি অ্যাক্সিডেন্ট করার পর জিজ্ঞাসা করছে তোর গাড়ি কেমন করে নদীতে গেল রে? বলছে আমার কি দোষ, আমার মালিক বলে দিছে সামনে কেউ সাইড চালে সাইড দিবি। প্রথমে বাস সাইড দিছি, এরপরে বেবি ট্যাক্সি, এরপরে টেম্পু, এরপরে সামনে যাই দেখেছি কোন করে এরকম লেখা আছে সামনে সরু ব্রিজ, বুঝে চলেন। তো চিন্তা করলাম ব্রিজও বোধহয় সাইড চাইছে, ব্রিজও সাইড দিছি। এখন যদি ব্রিজ সাইড দেয় তাইলে ওই গাড়ি কি রাস্তায় থাকবে ভাই? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন কোরআন হচ্ছে তোমার জন্য হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা এমন আলো, কেউ যদি একবার কোরআনওয়ালা হয়ে যায়, কোরআনের দায়িত্ব হয় তাকে পথ দেখায় দেখায় জান্নাতে নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এর পরে বলছেন, গভীর মনোযোগে বোঝেন, সবচেয়ে কঠিন আয়াত, বলিষ্ঠ আয়াত কোরআন যে আপনার জন্য কি পাওয়ার, কি ক্ষমতা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। এই কোরআনের একটা কাজ আছে, দুনিয়ার মানুষ এই কোরআন আঘাত করে, এই কোরআন আক্রমণ করে, এই কোরআন ধাক্কা মারে কার উপরে? নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। এই কোরআন হক, এই কোরআন হক, এই ইসলাম হক, এ আঘাত করে বাতিলের উপরে। যখন বাতিলের উপর কোরআনওয়ালারা আঘাত করে, আল্লাহ বলেন কি হয় জানে নাকি? ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। আল্লাহ বলছেন এইটার দ্বারা তার ব্রেনের মধ্যে এমন মার দেওয়া হয়,
এই মায়ের ঠেলায় ব্রেন চূর্ণ বিচূর্ণ হতে হতে আস্তে আস্তে করে সেই বাতিলটা নিশ্চিহ্ন হয়ে যায়, ওই বাতিলটা শেষ হয়ে যায়। কোরআনের কাজ হচ্ছে কোরআনপন্থীদেরকে নিয়ে বাতিলের বিপক্ষে বিজয়ী হওয়া। কোরআন তার সাথীদেরকে পরাজিত করতে আসে নাই, কোরআন তার সাথীদেরকে বিজয়ী করতে এসেছে। ঠিক কিনা? ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। যারা দুনিয়াতে পণ্ডিতি খাটায়া কোরআনের বিপক্ষে উল্টাপাল্টা বলো আর ভাবচক করে দুনিয়াতে বুঝো, কেউ কিচ্ছু বলে না। আল্লাহ বলছেন সব কড়াই গন্ডাই হিসাব বুঝে নেওয়া হবে। ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, যা বলো ঠোঁট দিয়ে বুঝে বলো, আল্লাহর কাছে আসার পরে তোমার খবর আছে। ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা কিন্তু বড় ভয়ঙ্কর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে বিজয়ীর মূল মন্ত্র এবং এর পাঠ দেওয়া হলো। 1 নম্বর তোমাদের জন্য দায়িত্ব দেওয়া হলো যে তোমরা দুনিয়ার বুকে কোরআনের পাঠক হবে এবং কোরআনুল কারীমের সাথে তোমাদের নিজেদেরকে সম্পৃক্ত করে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে কারিমার মধ্যে বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এটার কেন জরুরি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা এই জন্য জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন হে রাসূল, আপনাকে যেটা দেওয়া হয়েছে আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, আপনার অন্তরে কোরআন দেওয়া হয়েছে। এই কোরআনের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোরআন কোনো পাহাড়ে দেওয়া যায় কিনা, কোরআন কোনো বড় জায়গায় আসতে পারে কিনা। আল্লাহ নিজেই উত্তর দিয়েছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওই উঁচু পাহাড় লোড নিতে পারতো না, কিন্তু আল্লাহ বলছেন এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে দেওয়া হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নড়াচড়া করেন নাই, একটুকু ঘাবড়ায় যান নাই, এই কোরআন তার মধ্যে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানবতার মিশন, মানুষ যদি নিজেকে সফল বানাতে চায় তাহলে 2টা জিনিসের সাথে তার সম্পৃক্ততা থাকতে হবে। 1 নম্বর থাকতে হবে কোরআনের সাথে সম্পৃক্ততা, কোরআন পড়তে হবে, বুঝতে হবে, কোরআনকে হৃদয়ে ধারণ করতে হবে। ঠিক কিনা ভাই? কিন্তু একটুখানি বুকে হাত দিয়া সত্য কথা বলি আমরা প্রিয় ভাইরা, যে আমরা কি সত্যি প্রকৃতার্থে কোরআনের চর্চা করি? বুঝে বলেন ভাই। কতকে কোরআন পড়তেই পারে না, কতকে যা পড়ে আধামাদা পড়ে, কতকে যা পড়ে আসছে 30 বছর 40 বছর আগে ওটাকে আর কোনোভাবেই রিনিউ করে নাই। জমি বাড়ছে 1 কাঠা থেকে 5 বিঘা, বাচ্চা কাচ্চা বাড়ছে, ছিল না, এখন হয়েছে 5-7টা নাতিপুতি হয়ে গেছে। কিন্তু কোরআন যে 4-5টা সূরা শিখে আসছে ওই ক্লাস 3-তে, আজ পর্যন্ত আলাম তারা, লিলাফি কুরাইশ, কুল হুয়াল্লাহ, ইন্না আতাইনা, এটাতেই শেষ। অনেকেই চিন্তা করছে হুজুর এতগুলাও আমার নাই, আমার খালি ইন্না আতাইনার কুল হুয়াল্লাহ আছে না ভাই? তাহলে কেমন করে হবে বলেন? আমরা তো তাফসীর চুপাইরের মাহফিলে করছি, কিন্তু আমরা নিজেরা যদি এই বার্তা না নিই। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব প্রিয় ভাইয়েরা, আগামী রমজানের আগে সিদ্ধান্ত নেন। এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ সময় আছে, ভোট আছে, নানান কিছু আছে, মিছিল আছে, মিটিং আছে। কিন্তু প্রিয় ভাইয়েরা, যারা কোরআন পড়তে পারি না, আগামী রমাদানের আগে এনি হাও কোরআন শিখবো, তাহলে চুপাইরের মাহফিল সার্থক হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? অনেকে ইনশাল্লাহ না ভাই, সবসময় বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, কথায় কথায় ইনশাল্লাহ বলে ফেলি, কোনো প্ল্যান নাই, কেমনে শিখবো, কয়দিনে শিখবো, কার কাছে যাই, ইনশাল্লাহ। ইনশাল্লাহ বললে আসমান থেকে আপনার কাছে কোরআন শিখানোর জন্য আসবে না। আপনাকে একটা প্ল্যান নিতে হবে, প্যাকেজ নিতে হবে, নিয়ে কোরআন শেখার জন্য আপনাকে চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারা যদি সফল হতে চায়, আমি রব্বুল আলামিন তাদের জন্য বললাম উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1 নম্বর দায়িত্বের পরে এরপরে বান্দাদের জন্য দ্বিতীয় কি দায়িত্ব হবে? রব্বুল আলামিন বলছেন ওয়াকিমিস সালাহ
আর 2 নম্বর কাজ হবে এই মানুষদের জন্য সালাতকে কায়েম করা, সালাতকে প্রতিষ্ঠা করা। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন আমাদের শতবার শোনা আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় তোমরা জেনে রাখো সালাত তার সাথীদেরকে, সালাতওয়ালাদেরকে যাবতীয় অন্যায় থেকে ফিরিয়ে রাখে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন, কঠিন বুঝার মতো আয়াত, 2-3টা প্রশ্ন আছে এখানে। মুফাসসিররা এগুলোর সমাধান দিয়ে গেছেন কোরআন থেকে। প্রথম জিজ্ঞাসা, আমরা যে সালাত আদায় করব, এই সালাত আদায় করব নাকি আমরা প্রতিষ্ঠিত করব? সালাত প্রতিষ্ঠিত করার ব্যাপারে কি বলা হয়? সালাত প্রতিষ্ঠিত বলতে এটার দ্বারা কি বোঝানো হয়? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আকিমিস সালাতের প্রথম ব্যাপার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আপনাকে সালাত আদায় করতে বলেছেন, দাঁড়ানোর ক্ষেত্রে আপনার পিঠ যেরকম সোজা হবে, রুকুর ক্ষেত্রে যেরকম আল্লাহ নবী দেখায় দিয়ে গেছেন, 2 রুকুর মধ্যে যতটুকু আপনাকে দাঁড়াতে হবে, সিজদায় যাওয়ার পরে যে পরিমাণ যেভাবে আপনাকে নামাজ পড়তে হবে, এইটা হচ্ছে আকিমিস সালাতের প্রথম শর্ত। সালাত যেভাবে আল্লাহ নবী দেখায় গেছেন এইভাবে আদায় করতে হবে। 2 নম্বর কথা, আকিমিস সালাত মানে আপনি কেবল নিজে নিজে নামাজি হবেন না, বরং নামাজ যুক্ত একটা সমাজ যেন হয়। আপনার পরিবার থেকে শুরু করে সব জায়গায় যেন সালাত কায়েম হয়, আপনার এই প্রচেষ্টাটা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যদি তুমি এইটা করতে পারো তোমাকে কি উপকার দিবে জানো নাকি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় জেনে রাখো নামাজ তোমাদেরকে ফাহশা এবং মুনকার থেকে বাঁচায় দেবে। শুনলে মনে হবে ফাহশা ও মুনকার তাই, কিন্তু মুফাসসিররা ব্যাখ্যা করেছেন ফাহশা আর মুনকারের মধ্যে কতগুলা পার্থক্য আছে। ফাহশা মানে এমন পাপ যেটা লজ্জাজনক পাপ, যেই পাপ সবাই করে এবং সবাই অপছন্দ করে। কাফের মুশরিকরাও যেই নির্লজ্জ কাজ করলে অপছন্দ করবে এবং অন্যান্য ধর্মাবলম্বীরাও যে নির্লজ্জতা অপছন্দ করবে, এটা জেনারেল ফাহশা। কিন্তু মুনকার মানে কি? মুনকার মানে আল্লাহ রাব্বুল আমিন যা পছন্দ করেন না, ইসলামের যা বিধিবিধান, ওই বিধিবিধান থেকে নিজে যদি কেউ সরে যায়, ফেসকের মধ্যে চলে যায়, ফাসেক হয়ে যায়, গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। সালাত যদি কেউ যথাপযুক্তভাবে আদায় করতে পারে, এই সালাতের বৈশিষ্ট্য হবে এমন, এই সালাত তাকে পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ বানায় দিবে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করে অনেকে, মুফাসসিররাও উত্তর দিয়ে গেছেন কোরআনুল কারীমের এটার মধ্যে, যে হুজুর অনেক লোক তো আছে যেই লোকেরা নামাজও পড়ে বদমাইশিও করে, আছে না ভাই? নামাজও পড়ে মিথ্যাও বলে, নামাজও পড়ে দেখি হুজুর সুদ ঘুষও খায়, নানান কিছু করে। 2টা ব্যাখ্যা এটার। একটা ব্যাখ্যা হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এইটা জেনারেল আয়াত। কেউ যদি সালাত আদায় করে তাহলে তাকে আল্লাহ রাব্বুল আমিন হেফাজত করবেন, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। যখন হেফাজত হচ্ছে না, তার মানে বুঝতে হবে আপনার আমার সালাতটা কামা হাক্কাও আদায় হয় না। যেভাবে সালাত আদায় করার কথা সেভাবে আমার সালাত হয় না, এই জন্য আমার মধ্যে এটা আসে না, ঠিক কিনা? অনেক মানুষই তো আছে দুনিয়ার বুকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সোয়াদ না দিয়ে সারাদিন সিন দিয়ে বলে যায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানে হে আল্লাহ আপনি আমাকে সরল সঠিক রাস্তা দেখান। আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে আল্লাহ আপনি কি আমাকে গজারিল লাঠির রাস্তা দেখান। তখন আপনি রাত দিন আল্লাহর কাছে চান, যেইটা কোরআনে নাই, যেভাবে পড়তে হবে ওইভাবে আপনি পড়েন না, আল্লাহর কাছে উল্টা পাল্টা চান। কেমন করে তাহলে আপনি লাইন মতো আসবেন? এটা একটা। দ্বিতীয় কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অমুক ভাই নামাজ পড়ে আবার রাত্রেবেলা চুরিও করে। মিশকাতের মধ্যে হাদিসটা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনশাআল্লাহ তার সালাত তাকে এই অপরাধ থেকে মুক্ত করে দিবে। ঠিক দেখা গেল কিছুদিন পরে ওই বান্দা এমনভাবে তওবা করলো, তার সালাত এমনভাবে নিবিষ্টতাকে করলো, সে চুরির মতো এই অপরাধ থেকে বেঁচে গেল। অতএব কেউ যদি নামাজটাকে সালাতটাকে সালাতের মতো করে আদায় করে, রব্বুল আলামিন তার জীবনটাকে পুত পবিত্র বানায় দিবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে সালাত, এই সালাতের পক্ষ থেকে, নামাজের পক্ষ থেকে ওপেন চ্যালেঞ্জ, আপনি কোরআনের সাথে সম্পৃক্ত থাকবেন আর সালাতের সাথে আপনি সম্পৃক্ত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সফলতার চূড়ান্ত যে রোড, এই রোডের মধ্যে রব্বুল আলামিন আপনাকে আমাকে তুলে দিবেন। প্রিয় ভাইয়েরা, আমরা যদি সালাত আদায় করি,
আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মধ্যে এই দুনিয়ার বুকে 8টা নিয়ামত বান্দার মধ্যে ঢুকায় দিবেন। কয়টা? এই 8টার আলোকে এবং আর 2-1টা আয়াতে কারিমার আলোকে আমি আজকে আমার কথা শেষ করব। প্রিয় ভাইরা, আপনারা মনে করেন না যে মনে হয় 2-2.5 ঘন্টা 3 ঘন্টা কথা হবে, এরকম নয়। আমরা আর অল্প কিছু সময় ইনশাল্লাহ কথাবার্তা শুনবো। প্রিয় ভাইরা, গভীর মনোযোগে আমি আপনাদের কাছে 2টা দিক দৃষ্টি আকর্ষণ করব, ভালো করে খেয়াল করেন। প্রিয় ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে আল ফাউজ মানে সফলতা, এই শব্দটা এসেছে 26 বার। কয়বার? কথা বলেন, কয়বার? 26 বার। কোরআনুল কারীমের দৃষ্টিতে যে ফাউজুন মানে সফলতা, এই সফলতা মূলত 3 ধরনের। কয় ধরনের? কয় ধরন? 1 নম্বর আল ফাউজুল মুবিন, এটা হচ্ছে সুস্পষ্ট বান্দাদের জন্য সফলতা। কোরআন বলছে ফাউজুল মুবিন মানে হচ্ছে আগুন থেকে নিরাপত্তা তথা জাহান্নাম থেকে নিরাপত্তা আর রহমতের মধ্যে প্রবেশ, এটা হচ্ছে আল ফাউজুল মুবিন। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ফাউজুল কাবীর, সফলতার আরেকটা দিক হচ্ছে বড় সফলতা। কোরআনুল কারীম আমাদেরকে বলছে এই বড় সফলতাটা কি? দুখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করা, এইটা হচ্ছে বড় একটা সফলতা। কোরআন আমাদেরকে বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর, এটা হচ্ছে বড় সফলতা। আরেকটা হচ্ছে 3 নম্বর আল ফাউজুল আজিম, মহান চূড়ান্ত সফলতা। সেটা কি? চূড়ান্ত সফলতা হচ্ছে আল খুলুদু ফিল জান্নাহ, একবার জান্নাতে এইভাবে ঢোকা যে আর কখনো জান্নাত থেকে বের হওয়া লাগবে না। এই নিরাপত্তা পেয়ে কেউ যদি সফলতা পায়, এটাই হচ্ছে চূড়ান্ত সফলতা। তাহলে কোরআনের ধারণায় সফলতা কয় ধরনের? কথা বলতে হবে, কয় ধরনের? আল ফাউজুল মুবিন বলেন, 2 নম্বর আল ফাউজুল কাবীর, 3 নম্বর হচ্ছে আল ফাউজুল আজিম। আল্লাহ রাব্বুল আমিন এই 3টা যে সফলতা, এই সফলতাগুলা 2টা গুণাগুণের সাথে বান্দার সম্পৃক্ত করেছেন। বান্দা যদি এই 3টা গুণে নিজেকে প্রবেশ করাতে চায়, তাহলে ওই বান্দার জীবনে 2টা জিনিস লাগবে। একটা হচ্ছে তেলাওয়াতুল কোরআন, আর একটা হচ্ছে সালাতের পাবন্দি। আর এই 2 গুণ যদি কেউ অর্জন করে, আল্লাহ রাব্বুল আমিন তার হায়াতের মধ্যে 8টা নিয়ামতকে সম্পৃক্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই যে সফলতা, সফলতার কারণ কি তাদের? সফলতার কারণ হচ্ছে তাদের 8টা। খেয়াল করেন, 1 নম্বরে আল ঈমান, ঈমান হচ্ছে তাদের অন্যতম সফলতা। কোন বেঈমান সালাত আদায় করে না, বেঈমান কোরআন তেলাওয়াত করলেও কোরআনকে বিশ্বাস করে তেলাওয়াত করে না। তার হয়তো কোনো প্রয়োজন আছে, দুনিয়ার স্বার্থ অথবা কোরআনের ভুল ধরা বা একটু মজা লাগে এই জন্য পড়ে, কিন্তু ঈমান নিয়ে বান্দারা কোরআন তেলাওয়াত করে আর ঈমান আছে যার, সালাত আদায় করে সে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন 1 নম্বর গুনাহগুণ হবে এই মানুষগুলার সফলতার কারণ হবে আল ঈমান। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ ঈমানদারদের সাথে, মুমিন এবং নারী, তাদের সাথে ওয়াদা করেছেন একটা জান্নাত দিবেন যার পাদদেশ দিয়ে নহরমালা প্রবাহিত হতে থাকবে। এর মধ্যে বান্দাদের জন্য রব্বুল আমিন পবিত্র বাসস্থানের ব্যবস্থা করে দিবেন। আর বান্দা জেনে রাখো, ওই জান্নাতের সবচেয়ে বড় তোমার নিয়ামত হবে ওয়ারিদওয়ানুল্লাহি আকবার। ওই জান্নাতের মধ্যে তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট হবেন। কেননা তোমার রব জান্নাতে আসার পরে জিজ্ঞাসা করবেন, ইয়া আহলাল জান্নাহ, জান্নাতীরা বলবে লাব্বাইকা ওয়া সাদাইকা ওয়াল খায়রু বিয়াদাইক। আল্লাহ জিজ্ঞাসা করবেন হাল রাদিতুম, জান্নাতীরা বলবে ওয়া মা লাকা লা নারদা ইয়া রাব্বানা ওয়া ক্বাদ আতাইতানা মা লাম তুতি আদান ক্বাবলানা। আমাদেরকে যা দিয়েছেন কোন নিয়ামত তো কেউ পায় নাই আল্লাহ,
আল্লাহ বলবেন হাল আজিদুকুম, আমি কি আর একটু বাড়ায় দিব নাকি? জান্নাতীরা বুঝবে না কেমনে বাড়ানো যায়। রব্বুল আমিন সাথে সাথে বলবেন উহিল্লু আলাইকুম রিদওয়ানি, আজকের থেকে আমি তোমাদের প্রতি চির খুশি হয়ে গেলাম, আর কখনো তোমাদের উপর রাগ করব না। নবীজি বলছেন এরপরে আল্লাহ রাব্বুল আমিন ওই জান্নাতের মধ্যে জান্নাতীদের সাথে দিদার দিয়ে দিবেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম। ও বান্দা, এই ফৌজ, এই সফলতা, এই বড় সন্তুষ্টি এটা অন্য কোনো কারণে নয়। এই বান্দারা কোরআনের সাথে সম্পৃক্ত ছিল আর সালাতটাকে সংরক্ষণ করেছিল। রব্বুল আলামিন এইটার কারণে তার ঈমানকে বুলন্দি দিয়েছিলেন। ওই ঈমানের কারণে আজকে বান্দা আল্লাহর কাছে সফল, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আনকাবুতের মধ্যে সেই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খেয়াল করেন, এটার সাথে ওটা মিল পান কিনা? আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আর বান্দা জেনে রাখো, আল্লাহর জিকিরটাই সবচেয়ে বড়। দুনিয়ার মুফাসসিররা সবাই একমত, ওয়ালা যিকরুল্লাহি আকবার দ্বারা আল্লাহ রাব্বুল আমিন বুঝান দুনিয়ার মানুষ যখন সালাতে দাঁড়ায় সব সময় তো আল্লাহর জিকির বড়ই, কিন্তু যখন আল্লাহু আকবার বলে একবার হাত বাঁধে সে অভিনব একটা প্রক্রিয়ার মধ্যে ঢোকে। দুনিয়ার মধ্যে একমাত্র মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আমিন দুই পায়ের উপরে দাঁড় করান, দুই পায়ের উপরে দাঁড়াতে পারে। কিন্তু দুনিয়াতে তিন শ্রেণীর সৃষ্টি আল্লাহর আছে। আল্লাহ বলেছেন কত কে আছে সরীসৃপ, মুকিব্বান, এই মুখ দিয়ে অজি, তারা হচ্ছে নাকের ভরে চলে, বুকের ভরে চলে, সরীসৃপ। আরেক দল আছে চার পাওয়া জন্তু, যারা রুকুর হালতে থাকে, সিজদার হালতে থাকে এক দল। কিন্তু মানুষকে আল্লাহ ব্যতিক্রম করলেন, ওই মানুষ দাঁড়াতে পারে, মানুষ ছাড়া কেউ এইভাবে দাঁড়াইতে পারে না। কিন্তু মানুষ যখন এই বড়ত্ব নিয়ে নামাজে দাঁড়ায়, দাঁড়ানোর পরে আল্লাহু আকবার যখন বলে, ওই বান্দা তখন আল্লাহর কাছে বলে রব্বুল আমিন আমি দাঁড়িয়েছি তাই কি, কিন্তু আমি দাঁড়ানো অবস্থায়ও বললাম তুমি সবচেয়ে বড়। ওই বান্দা দোয়া তাসবির পরে রুকুতে যায়, রুকুতে যাওয়ার পরে বলে সুবহান রাব্বিয়াল আযীম। এখন আমি দুনিয়ার যত গরু ছাগল আছে তাদের মতো করে মাথা হালালাম, কিন্তু তোমার কাছে বলতেছি রব্বুল আমিন আমার মাথা যখন নিচু তখন তুমি মহান, সুবহান রাব্বিয়াল আযীম। হয় নাই আমার আল্লাহ, এখন আমি সবচেয়ে ওই সরীসৃপদের মতো মাটিতে চলে গেলাম, যাওয়ার পরে আমার কপালটা মাটির সাথে লাগালাম। কিন্তু এইখানে যাওয়ার পরে কি বলে সুবহান রাব্বিয়াল আলা, আমার মাথা যখন সবচেয়ে নিচে তখন রব্বুল আলামিন আমার রব হিসাবে তুমি সবচেয়ে উপরে। আমার আল্লাহ বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। এইটাই সালাতের কনসেপ্ট। কেউ যদি একবার এই সালাত হৃদয়ে ধারণ করে নিতে পারে, রব্বুল আলামিন তার ওই বান্দাকে সবচেয়ে বড় নিয়ামত সফলতা দান করে দিবে। সুবহানাল্লাহ। এক নম্বর তো ঈমান, দুই নম্বরে খেয়াল করেন, দুই নম্বর হচ্ছে আল আমালুস সালেহ। আমরা কিভাবে সফল হই? আমলে সালেহ দ্বারা। দুনিয়ার বুকে আপনি যত আমল করেন না কেন, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ আমলের তালিকা যদি আপনি করেন, তাহলে আপনাকে এক নম্বরে রাখতে হবে কোরআন তেলাওয়াত নফলের মধ্যে। আর ফরজ যত কাজ আপনি করেন, আপনার সালাতের থেকে দামি কোনো নিয়ামত আল্লাহর কাছে নাই। আমার কাছে আমি 15টা হাদিস লিখে নিয়ে আসছিলাম, কিন্তু দীর্ঘ হয়ে যাবে, এই জন্য বলতেছি না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলছেন কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তুওয়াররামাত কদামাহু ফাকিলা লাহু লিমা তাসনাউ হাদা ওয়াকাদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ক্বালা ফালা কুনু আবদান শাকুরা। নবীজি যখন দাঁড়াতেন এমন ভাবে সালাতে দাঁড়াতেন পা ফুলে যেত। সাহাবীরা দেখে মনের দুঃখে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, আপনি তারপরেও কেন এরকম করে নামাজে এত কষ্ট করেন? নবীজি বলছেন আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? অতএব বান্দা যদি তার শুকরিয়া দেখাতে চায় তাহলে সালাত ছাড়া আর কোনো বিকল্প নাই। এটাই বান্দার জীবনে সবচেয়ে বড় শুকরিয়া। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও দুনিয়ার মানুষ শোনো, ইন্না ফিল লাইলি সাআতান ইয়াদউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিশ্চয় জেনে রাখো রাতের মধ্যে এমন একটি সময় আছে যেই সময় কোনো মুসলমান যদি পেয়ে যায় আর আল্লাহর কাছে যদি চায়
ওই মুসলমান ব্যক্তি যা চাবে আল্লাহ সব তাকে দিবেন দুনিয়া আখিরাতের মধ্যে। ওয়াযালিকা কুল্লা লাইলাতিন, আর এই সময়টা রাত্রের প্রত্যেকটা রাত্রে আসে, কিন্তু বান্দা যদি সালাতে দাঁড়ায় আল্লাহর কাছে চায় আল্লাহ এই নিয়ামত দেন। সালাত ছাড়া অন্য কোনোভাবে এই নিয়ামত পাওয়া যায় না। সুবহানাল্লাহ। সুতরাং সালাত হচ্ছে আমাদের সফলতার জন্য আমলে সওয়ালের সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ। আল্লাহ বলছেন ফাআম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি যালিকা হুয়াল ফাউজুল মুবিন। ও বান্দা, তুমি যদি ঈমানের সাথে আমলে সলে করো আর আল্লাহ যদি এটা গ্র্যান্ট করেন, এটাই হচ্ছে তোমার জন্য চূড়ান্ত সফলতা। সুবহানাল্লাহ। 3 নম্বর আসিদ, আপনার মধ্যে সত্যবাদিতা এবং সততা, এই গুণ আপনার মধ্যে কিভাবে আসবে? এই গুণ আসবে আপনার মধ্যে সালাতের মাধ্যমে এবং কোরআন তিলাওয়াতের মাধ্যমে। ইমাম সাহেব রমাদানের মধ্যে তিলাওয়াত করে, মুসল্লিরা যাওয়ার পরে বলে আমাদের ইমামের যে ফাটাফাটি তিলাওয়াত। কি তেলাওয়াত করছে? তেলাওয়াত করছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, সূরা মুতাফফিফিন থেকে তেলাওয়াত করছে। তাদের জন্য হুমকি যারা মিজানের পাল্লায় নিক্তির পাল্লায় কম বেশি দেয়। এই ব্যবসায়ী বাজারের মধ্যে 2 নম্বর করে, রমজান মাসে পেঁয়াজি বেগুনি 3 দিন 4 দিন আগের পচা তেল যেটা খাওয়া যাবে না ওইটা দিয়ে ভাজে, মোবাইল দিয়ে চানাচুর ভাজে, আর মসজিদে এসে ইমাম সাহেবের তেলাওয়াতের প্রশংসা করে। আহা কি তেলাওয়াত করছে ইমাম সাহেব, আছে না ভাই? কারণ কি? কারণ হচ্ছে সে কোরআনটা বোঝে নাই, সিদক তার মধ্যে ঢুকে নাই। অথচ আল্লাহ এই জন্য বলছেন উতলুমা উহিয়া ইলাইকাল কিতাব, পড়ো, পড়ে এটা বুঝো। এটা যদি একবার ধারণ করতে পারো, সিসি ক্যামেরা লাগবে না, বান্দা তখন সততার মধ্যে যাবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ক্বালাল্লাহু হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকাল ফাউজুল আযীম। সূরা মায়েদার 199 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আজকে তো আল্লাহ তাদেরকে রিওয়ার্ড দিবেন যারা সততার পুঁজি নিয়ে আল্লাহর কাছে এসেছে। রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে ঢুকাবেন আর বের করবেন না। 4 নম্বর খশিয়াতুল্লাহি ওয়া তাকওয়া। আপনার আমার জীবনে যদি আল্লাহর ভয় আর তাকওয়া হাসিল করতে হয়, তাহলে আল্লাহর কালামের তেলাওয়াত আর সালাত ছাড়া এটা আপনার আমার জীবনে সম্ভব নয়। আর এটা যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সফল কাম বানায় দিবেন। প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কেউ যদি জান্নাতের পথ অবলম্বন করতে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আমিনের ভয় আর আল্লাহর তাকওয়ার কোনো বিকল্প নাই। আপনি দুনিয়াতে সালাত পরিপূর্ণভাবে আদায় না করলে, আপনি কোরআন তিলাওয়াত না করলে, আপনি তাকওয়ার পাথেও পাবেন না। হুজুর একদিন ওয়াজ করে চলে যাবে, কিন্তু আপনার যাওয়ার পর এফেক্ট আর থাকবে না। এফেক্ট ধরে রাখতে চাইলে কোরআনের সাথে নিজের জীবনে সম্পৃক্ততা বাড়াতে হবে। প্রিয় ভাইয়েরা, 5 নম্বর আল জিহাদু বিল মালি ওয়ান নফস। আপনার এই যে আল্লাহর জন্য নিজের অন্তরকে অবগমন করে দেওয়া এবং আল্লাহর জন্য নিজেকে একনিবিষ্ট করা, নিজের মাল এবং নিজের জীবনকে খরচ করা, এটা আপনাকে কোত্থেকে শিক্ষা দেয়? আমরা সব সময় মাঝে মাঝে বলি যে আমরা সালাতের মধ্যে খুশু এবং খুজু পাই না, বলি না ভাই? সালাতে আমাদের মনোযোগ নাই, খুশু খুজু নাই। ভাই খুশু মানে কি? খুশু মানে কি? আমরা অনেক সময় মনে করি খুশু মানে এমন ভাবে সালাত আদায় করব, আল্লাহর সাথে এমন ভাবে ঢুকে যাব যে আমার আর দুনিয়ার কোনো খবর নাই। মশা কামড়াক, মাছি কামড়াক, গুলি করুক, আমি একদম জি না। এটা সকলের জীবনে খুশু না। এইরকম সালাত সকল সাহাবীর জীবনেও ছিল না, 2-4-5 জনের ছিল। এটাকে বলে ইস্তেগরাক, এর মধ্যে ঢুকে যাওয়া। কিন্তু খুশু জিনিসটা ভিন্ন। খুশু কি? খুশু আপনার 3টা জিনিস। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কেউ যদি তার সালাতে খুশুর সাথে আদায় করতে চায়, তাহলে 3টা জিনিস যদি সে আল্লাহর জন্য নিবেদন করে দিতে পারে, তার সালাত আল্লাহর কাছে খুশুযুক্ত হয়ে যাবে। কি সেটা? অন্তর থেকে পাঠ করা, মুখে উচ্চারণ করা, যা অন্তর থেকে মুখে পড়ছি সেটা নিজের কানে শ্রবণ করা। এই 3টার সমন্বয় যদি সালাতে আনা যায়, তাহলে তার সালাতে মনোযোগ এদিক ওদিক গেলেও আবার টেনে নিয়ে আসছে, আল্লাহর কাছে তার সালাত খুশুযুক্ত হিসেবে কবুল হয়ে যাবে। কিভাবে? একটু ভালো করে বুঝেন। আপনি সূরা ফাতিহা পড়তেছেন অন্তর থেকে, এটা আপনার অটো দেওয়া না, সফটওয়্যারটা অটো করা না। নামাজে দাঁড়ায় গেলাম, এরপরে দোকানের হিসাব হোক আর ব্যবসার হিসাব হোক আর যাই হোক, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির মালিক ইয়াউমিদ্দিন, অটোমেটিক চলতেছে না, আপনার অন্তর থেকে পড়ছেন। 2 নম্বর, আমাদের অনেক সালাত আদায় করেন বোবার মতো। সালাতের মধ্যে ঢোকার পরে বোবার মতো চুপ করে আছে, সূরা ফাতিহা শেষ,
ইখলাস শেষ। মানে মনে 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 হবে না, আপনার অন্তর থেকে আসার পরে ঠোঁটে উচ্চারণ করতে হবে। ঠোঁটে উচ্চারণ যেটা করবেন কমসে কম এতটুকু হবে যে আপনি আপনার কানে শুনতে পান। পাশের লোককে ডিস্টার্ব করা যাবে না, কিন্তু বোবার মতো করে পড়া যাবে না। এমন ভাবে পড়ছি পাশের লোকের ডিস্টার্ব নাই, কিন্তু নিজের কানে শোনা যায়। অন্তর থেকে আসবে, মুখে উচ্চারণ হবে, নিজের কানে শোনা যাবে, আপনার খুশুর হক আদায় হয়ে যাবে। আমাদের সালাফরা বলতেন কেউ যদি এইভাবে 40 দিন সালাত আদায় করতে পারে, এরপরে সালাতে মনোযোগ নিয়ে তার চিন্তা করতে হবে না। আল্লাহর দয়ায় আল্লাহ তাকে এমন পাওয়ার দিবেন এই সালাতের, যে ওই সালাতের মধ্যে দাঁড়ানো মাত্র তার এই 3 জিনিস অটোমেটিক এক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, দুনিয়ার মানুষ, এই সালাত আপনাকে দীক্ষা দিবে। আল জিহাদু বিল মালি ওয়ান নফস, আপনার মালটুকুকে, আপনার সম্পদটুকুকে, আপনার অন্তরটুকুকে আল্লাহর জন্য আপনি কেমন করে খরচ করবেন, এই পাঠটা আল্লাহ দিচ্ছেন। আপনার হাজার ব্যস্ততা, হাজার সময়, হাজার কিছু থাকুক না কেন, আপনাকে ইসলাম পালন করার জন্য সালাতের মধ্যে হাজির হয়ে হতে হয়। এটা আপনার যেরকম নিজের নফসের বিনিয়োগ, সেই রকম সালাতওয়ালাদেরকে আল্লাহ রাব্বুল আমিন শিক্ষা দেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই মাল তো বান্দা তোমার নিজের নয়, এইটা আল্লাহ তোমাকে দিয়েছেন। তোমাকে আল্লাহ বলতেছেন আল্লাহর দেওয়া সম্পদ থেকে তুমি খরচ করো। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, যদি একবার তোমার এই হালতটা চালু হয়ে যায়, আল্লাহ কোরআনে যে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমাকে খারাপ থেকে যে এই সালাত ফিরাবে কেমন করে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যারা একবার আল্লাহর জন্য প্রচেষ্টাকারী হবে, আল্লাহর জন্য হিজরতকারী হবে, আল্লাহ যা নিষেধ করেছেন সেখান থেকে দূরে সরে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আর যারা আল্লাহ নিজের জন্য নিজের পক্ষ থেকে আল্লাহর রাস্তায় নিজের সম্পদ এবং জান খরচ করবে, আল্লাহ বলছেন আযামু দারাজাতান ইনদাল্লাহ, ওই ব্যক্তিগুলোর জন্য আল্লাহর কাছে এমন উচ্চকিত জায়গা, উচ্চকিত মর্যাদা, যেটা চিন্তা করতে পারবে না। আর আল্লাহ বলছেন, আমি নিজে ওই বান্দাদের ব্যাপারে সাক্ষ্য দিলাম, ওয়া উলাইকা হুমুল ফাইজুন, এই মানুষগুলাই হচ্ছে আল্লাহর কাছে সফল কাম। অতএব আল্লাহর কাছে সফল হতে হলে কোরআনওয়ালা হওয়া লাগবে, নামাজওয়ালা হওয়া লাগবে, ঠিক কি না? যারা জোরে গলায় অনেকে ঠিক বলছে, এখানে এমন ব্যক্তি আছে, আল্লাহ মাফ করুক, না থাকে জানো, এশার নামাজ পড়ে নাই, আল্লাহ বাঁচালে ওয়াজ শুনে যায়, ফজরের নামাজ পড়বে না। এটাও ঠিক। বাবারে কোন দিক যাবো আমরা তাহলে? ভালো করে বোঝেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, সফল কাম হতে চায়, কিন্তু আমার সালাতের খবর নাই। এমন সালাত হলে, এমন সালাত মুক্ত হয়ে দুনিয়ায় সব কিছু করলেও সফল হওয়া যাবে না। 6 নম্বরে আপনার আমার জীবনে সফলতা আসবে, তবে সালাত এবং কোরআন তেলাওয়াত আপনার মধ্যে একটা গুণ ইনস্টল করাই দিবে, সেটা হচ্ছে সবর। কি সবর? মানে হচ্ছে ধৈর্য। তবে সবরের ক্ষেত্রে আমাদের বুঝটা পুরাপুরি ভিন্ন। আমরা বলি অনেক সময়, হুজুর জানেন না, এমন একটা মহিলার সাথে 10 বছর সংসার করতেছি, কি যে জ্বালা, এখন পর্যন্ত সবর করে আসে না। হুজুর অনেক দিন ধরে কোমরের ব্যথা, অনেক ধৈর্য ধরে আছে, আল্লাহ দিছে, বাচ্চাটা নিয়ে ঝামেলা, অর্থনৈতিক অবস্থা খারাপ, অনেক ধৈর্য ধরে আছে হুজুর, কারো কাছে কোনো অভিযোগ শেকায়েত দেয় না, এটা সবর। রোগের সময় ধৈর্য ধরা সবর। স্ত্রীর সাথে সুসম্পর্ক রাখা, কিছু দুর্ব্যবহার হলেও সেটাকে চুপচাপ মতো রাগ দমন করে চুপ করে থাকা সবর। বাচ্চা অসুস্থ হয়েছে, ওইটার উপরে আল্লাহর প্রতি অসন্তুষ্ট না হয় সন্তুষ্ট থাকা সবর। কিন্তু এইগুলা একটাও সবর উলিয়া নয়। সবরের একটা আলা মাকাম আছে, আলা দরজা আছে। আমরা সবরের উচ্চ মাকাম আর উচ্চ লেভেলটা সম্পর্কে ধারণা রাখি না। মুহাদ্দিসিনে কেরাম বলছে, তোমরা জানো নাকি সবরের আলা মাকাম কোনটা? সবরের আলা মাকাম হচ্ছে আল্লাহ যা বলেছেন আপনি তা করেন, আল্লাহ যা মানা করেছেন আপনি তা ছেড়ে দেন। দুনিয়া একদিক, আপনি একদিক। আল্লাহ বলছে শুনতে চাই, আল্লাহ মানা করছে করি না।
এইটা যদি কারো জীবনে হয়, এটাই হচ্ছে চূড়ান্ত সবর। বাকিগুলা আপনার জন্য খুচরা সবর। আপনি খুচরা সবর করেন, কিন্তু আল্লাহর দেওয়া চূড়ান্ত সবরের সাথে সম্পর্ক নাই। এমন হলে কিন্তু আল্লাহর কাছে সাবের হিসাবে নিজের নাম থাকবে না, ঠিক কি না? সুযোগ লাগলে মিথ্যা কথা বলে, আল্লাহ বলছে মিথ্যা কথা বলা যাবে না। আপনি ওইদিকে রোগ বালায় সবর করছেন, মিথ্যা কথা অহরহ বলে যান, আছে না ভাই? আল্লাহ বলছে সুদ খাওয়া লাগবে, তাই তো কি বলছে? সুদ বাদ দেওয়া লাগবে, কিন্তু আপনি সুদের উপরে থাকেন। অনেক সময় আমি মজা করে বলি, আপনারা শুনে থাকতে পারেন, অনেক মুরব্বী আছে এখন এত বড় বড় দাড়ি হয়ে গেছে, নামাজ এক ওয়াক্ত বাদ দেয় না, কিন্তু সুদের কারবার ছাড়ে নাই, দাদনের ব্যবসা করে। কথা বলেন না, আসতে বলেন, আছে কি না? আসরের নামাজের পরে এক লোক তার কাছে গেছে, যাওয়ার পরে বলছে বাবাজি 1000 টাকা দেন। হাতের টাকা নাই, সর। আবার ডিস্টার্ব করে, আবার বলছে বাবা 1000 টাকা এমার্জেন্সি দেন, বাবা দেন। বলছে সর আমার কাছ থেকে, 1000 টাকা নাই বললাম। খানিকক্ষণ পরে বলছে বাবা মনে করছেন কি এমনি টাকা নিব নাকি? আজকে 1000 দিলে আল্লাহ বাঁচালে আপনাকে মঙ্গলবারে 1250। বলছি বেকুব কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 টাকা বের করে দিয়ে বলতেছে যদি লাগে তো আরো বল, তোর শাশিও কিন্তু এই ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর, আমি কিন্তু মাগরিবের নামাজ জামাতে যায় ধরবো, আসরের নামাজ পড়ে আসে দাদনে টাকা লাগায়া আবার মাগরিবের নামাজ ধরতে যায়। এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান নামদারি আছে কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খবরদার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বললাম ইন্নী জাযাইতুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। দুনিয়ার সীমিত স্বার্থে আল্লাহর হুকুম থেকে নিজেকে সরাও নাই। আল্লাহ যা বলেছেন করেছো, যা ত্যাগ করতে বলছেন ছেড়ে দিছ। আল্লাহ বলছেন এদের জন্য আমি রব্বুল আলামিন বললাম তোমরা যে আল্লাহর বিধানে সবর করেছিলে, রব্বুল আলামিন তোমাদেরকে ওই দিনে যাওয়ার পরে উত্তম প্রতিদান দিবেন। আর যারা আল্লাহর জন্য সবর করতে পারবে আমি রব্বুল আলামিন তাদেরকে সফল কাম বললাম। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা, সালাত এবং আপনার আমার জীবনে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কোরআন তেলাওয়াত, এই দুইটার পাওয়ার হৃদয়ে না থাকলে আপনি আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে কোরআনের উপরে অটল অবিচল ভাবে থাকতে পারবেন না। কোরআনের নূর পাওয়ার একটা হাদিস মনে পড়লো বলি, শেষ জামানায় বিরাট বড় বিপদ পড়বে, মানুষজন এমন ভাবে ফিতনার মধ্যে আসবে, মানুষ বুঝবে না বাঁচতে হবে কেমন করে, এই সময় বাঁচবে কেমন করে। কোরআনের আয়াত সাক্ষ্য দিচ্ছে যারা কোরআনের তেলাওয়াতকারী হবে, প্রকৃত হক অনুযায়ী তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আর ওই ফিতনার মধ্যে একটা অদৃশ্য পর্দা দিয়ে দিবেন। আল্লাহ ওই বান্দাকে ফিতনার মধ্যে নিজের কোরআনের বরকতে ঠেকায় দিবেন। ওই বান্দা চূড়ান্তভাবে বিভ্রান্ত হয়ে জাহান্নামে যাওয়ার মতো ফিতনায় পড়বে না। সুবহানাল্লাহ। অথচ আমরা কোরআন তেলাওয়াত করি না। কত কিছু করলাম প্রিয় ভাইয়েরা। আজকে দিনে ইয়াংরা মুরব্বীদেরকে হাত তুললে লজ্জিত হবেন। আজকে দিনে সারাদিনও মানে কোরআন তেলাওয়াত করছে ইয়াংদের মধ্যে থেকে কারা কারা? আমাদের এখানে প্রচুর ইয়াং, শত শত হাত নামান, আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। অথচ আমাদের জন্য কোরআনটা ফজরের সময় আল্লাহ বলছেন এটা আমাদের জন্য জরুরি। আগে গ্রাম দিয়ে গেলে, পাশ দিয়ে গেলে, জালানার পাশ দিয়ে কোরআনের গুনগুন আওয়াজ আসতো, আর এখন সকালবেলা জালনায় খোলে না, আওয়াজ করতে গিয়ে আসবে। 8টা-9টার সময় ঘুম ভাঙে। হে যুবক, আমি আপনার কাছে অনুরোধ করে গেলাম, আপনার শত ব্যস্ততার মধ্যে প্রত্যেক দিন ঔষধের মতো নির্ধারণ করে রাখেন, মোবাইলে হোক, হার্ড কপিতে হোক, কোরআন বের করে হোক, যেভাবে হোক আপনার জীবনে প্রত্যেক দিন অন্তত 15 মিনিট কোরআন তেলাওয়াত করতে হবে। আপনার যদি কোরআন ঠিকমতো পড়ার ক্ষমতা না থাকে, যে কয়টা নামাজের সূরা ওইটাই পড়েন, আবার আলাম তারা থেকে সূরা নাস ওইটাই 30 বার পড়েন, তাও কোরআনের পাঠক হিসাবে আল্লাহর কাছে দেখানো যাবে। আপনি লিখে রাখেন, মাত্র 40 দিন পরে আপনি আপনার জীবনে এমন পরিবর্তন, এমন বরকত, এমন নিয়ামত পাবেন যেটা আপনি এর আগে পান নাই। সুবহানাল্লাহ। এটা পরীক্ষিত প্রিয় ভাই। অতএব
কোরআনের সাথে সম্পর্কিত হতে হবে। প্রিয় ভাইরা, এই সালাত এবং কোরআন তেলাওয়াত আমাদেরকে শেখায় আল্লাহর সাথে কেমনে আমরা ব্যবসা করব। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে আল্লাহ আপনার আমার থেকে আমাদের হায়াতকে কিনে নিয়েছেন। অতএব এই পাঠটা কোথায় পাই? এটা কোরআন থেকে পাই। এই দীক্ষাটা কোথায় পাই? যে আল্লাহ আমাকে জীবন দিলেন, তার জন্য তো আমি সালাতের অজুহাত দিতে পারি না, তার জন্য আমি সালাতে তাড়াহুড়া করতে পারি না। এটা কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে। প্রিয় ভাইরা, সর্বশেষ বলবো তাআতিল্লাহি ওয়ার রাসূল। আপনার আমাকে জীবনের সফলতা পেতে হলে আল্লাহ এবং তার রাসূলের ইতাআত আপনার আমার জীবনে লাগবে। আল্লাহ বলছেন, ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। কেউ যদি তার জীবনে পরিপূর্ণ সফলতা পেতে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে সে যেন আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে। সুতরাং আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ আমাদের জন্য সফলতার মানদণ্ড। এই সফলতা আসবে কিসে? কোরআনুল কারীমের তেলাওয়াত এবং সালাতের সাথে আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার। অনেক কথা আছে। একটা আয়াতে কারিমা আমরা এই পর্যন্ত শিখলাম। এর পরের আয়াতে কারিমার মধ্যে আমরা যাব এবং এই আয়াতে কারিমার কিছু কথা বলে ইনশাআল্লাহ আমরা শেষ করব। প্রিয় ভাইরা, গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন এর পরে বলছেন, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলছেন, দুনিয়ার বুকে যারা ইহুদি থাকবে আর যারা নাসারা থাকবে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে কিতাব দিয়েছিলেন, আল্লাহ বলছেন তোমরা তাদের সাথে তর্ক বিতর্ক করতে যেও না। তবে হ্যাঁ, তর্ক বিতর্ক করতে পারো কিভাবে? উত্তম ভাবে, তাদের সাথে উত্তম কথার দ্বারা তর্ক বিতর্ক করো। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা যালামু মিনহুম ওয়া কুলু আমান্না বিল্লাযী উনজিলা ইলাইনা ওয়া উনজিলা ইলাইকুম ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়াহিদ ওয়া নাহনু লাহু মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তবে তারা ছাড়া যারা তোমাদের মধ্যে জুলুম করে, বাড়াবাড়ি করে, কত কে আছে তোমাদের মধ্যে থেকে ইহুদি আছে, নাসারা আছে, এই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছিলেন। এই কিতাবের আলোকে মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করছেন, তাহলে কি আমরা এখনো বিশ্বাস করব নাকি যে যেই ইহুদি আর যেই নাসারা আছে ওদের কাছে তাওরাত আর জাবুরের মূল অংশ আছে নাকি? না, তাদের কাছে নাই। বরং আমরা কেবল এইটুকুই বলবো, আল্লাহ তাদেরকে কিতাব দিয়েছিলেন। কতটুকু সত্য আর কতটুকু মিথ্যার বিভ্রান্ত তারা করছে তারাই জানে। কিন্তু আহলে কিতাব তারা ছিল, এই হিসাবে তাদেরকে আমরা সম্মান করি। তবে ওই পর্যন্ত ওই জনদেরকে যারা আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইল্লাল্লাযীনা যালামু মিনহুম, তবে কেউ যদি তোমাদের সাথে জুলুম করে, বাড়াবাড়ি করে, আল্লাহ বলছেন তাদের সাথে আর তখন নরম নরম কথা নাই, তাদের সাথে শক্তভাবে প্রতিহত করো এবং তাদেরকে তোমরা বিরোধিতা করো। আজকের দুনিয়ায় আমরা দেখতে পাই, পুরা দুনিয়াটায় আজকে যে অশান্তি, আজকে যে পুরা দুনিয়াটার মধ্যে আগুন লাগায় রাখছে, এইটা কোনো ইমানদারেরা নয়, বরং দুনিয়ার একদল ইহুদি আর নাসারা, দুষ্ট প্রকৃতির যারা, এরাই পুরা দুনিয়াটাকে আগুন লাগায় রাখছে। ঠিক না? আজকে গাজায় 50,000 মা যাদের পেটের মধ্যে সন্তান আছে, ওই সন্তানগুলোকে তারা হত্যা করে। এখন পর্যন্ত 12-13 মানুষ মারছে নির্বিচারে। পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় যুদ্ধ হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। কিন্তু জেনে বুঝে কেউ কোনো হাসপাতালের মধ্যে আক্রমণ করে, ওই হাসপাতালে অপারেশন চলতেছে, ওই হাসপাতালে লেবার ওয়ার্ডের মধ্যে মায়েদের প্রসূতি সন্তান ভূমিষ্ঠ করতেছে, এরকম জায়গায় আক্রমণ করে হত্যা করে নাই। কিন্তু এই ইহুদি যেইগুলো আছে বর্তমান, তারা এতই নিকৃষ্ট, তারা হাসপাতালে পর্যন্ত আক্রমণ করে অপারেশন চলা রোগীকে এবং ডাক্তারকে একসাথে হত্যা করেছে। ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য বললাম, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি আহসান, তোমরা তাদের সাথে তর্ক করো না, তবে উত্তম করো। তবে ওই বেয়াদবদের সাথে তোমরা তর্ক করতে পারো। ইল্লাল্লাযীনা যালামু মিনহুম ওয়া কুলু আমান্না বিল্লাযী উনজিলা ইলাইনা ওয়া উনজিলা ইলাইকুম ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়াহিদ। আল্লাহ বলছেন তাদেরকে তোমরা বলে দাও, আমরা তোমাদের মতো নিকৃষ্ট জাত নয়।
নয়, তোমাদের মূল সমস্যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। তোমরাই বলেছিলে মদিনায় আসার পরে এমন একজন পয়গম্বর আসতেছে, অপেক্ষা করো, এই আওস এই খাজরাজ তোদের শাস্তি হবে। খুঁজে খুঁজে ওরা ওই জায়গায় আসছে, কারণ কিতাবের বর্ণনায় জানতো নবী এই জায়গায় আসবেন যেই জায়গাতে খেজুর গাছ আবৃত হবে, যেই জায়গার আবহাওয়া নরম হবে, যেই জায়গার মানুষের তবিয়ত একটু ভিন্ন রকম। ওরা খুঁজে খুঁজে ওরা ওই জায়গায় এসে অবস্থান গ্রহণ করছে। আর ওই আওসকে আর খাজরাজকে হুমকি দিত, আসলো বলে সময় হয়ে গেছে। কিন্তু যেই না তিনি আসলেন, আসার পরে তারা মিলায় দেখলো ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে আসেন নাই, ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আসছেন। আর সহ্য হলো না। ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কারণেই মানে না কেবল যে তাদের নসল থেকে আসে নাই, কিন্তু আল্লাহ ইমানদারদেরকে শিখাচ্ছেন, ইমানদাররা বলো তোমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। আর তোমরা আমার নবীকে না মানলেও আমরা এই দুনিয়ার সবচেয়ে সভ্য, আমরা মুসাকেও স্বীকার করি, ঈসাকেও স্বীকার করি, মারিয়ামকেও স্বীকার করি, ওজাইরকেও স্বীকার করি। অতএব আমরা দুনিয়ার বুকে যে শ্রেষ্ঠ জাত, আল্লাহ এটা বোঝানোর জন্য তোমাদের কাছে আমাদেরকে সাক্ষী বানিয়েছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন যে বললেন তর্ক করো না তাদের সাথে, কিন্তু কত ক্ষেত্রে তাদের সাথে তর্ক করা লাগছে। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহর নাম শুনছেন কিনা আপনারা? না শোনারই কথা। বিখ্যাত দাঈ ইলাল্লাহ, এই ভারতে উপমহাদেশে উনি যদি 1700 শতকে না আসতেন, আল্লাহ রাব্বুল আমিন তারে না পাঠাইতেন, তাহলে এই বেলটা যেটা আজকের যশোর থেকে শুরু করে রংপুর পর্যন্ত পুরা খ্রিস্টান বানায় ফেলতো। এমনভাবে মিশনারি, এমনভাবে চিকিৎসা, এমনভাবে মামেরি স্কুল, এমনভাবে গির্জা বানাইছে। উনি ছিলেন স্বশিক্ষিত, কেবল 3 পর্যন্ত পড়ালেখা, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তার মধ্যে এমন দীক্ষা দিয়েছিলেন। আজকের জাকির নায়েক যেরকম ডিবেট করেন, ওই সময়ে রহমতুল্লাহ কেরানবী আর এই যে আমাদের মুন্সি মেহেরুল্লাহ, তারা ওই ইহুদি নাসারারা যখন তাদের সাথে ডিবেট করতে আসতো, মেঠো প্রশ্নের উত্তর কোরআন হাদিস দিয়ে দিতেন না, কিন্তু এমনভাবে তাদেরকে ব্যাককল বানায় দিতেন, অবাক হয়ে যাইতো। আসার পরে বলছে, এই মুসলমানরা বলো তো, মুসলমানদেরকে মুসলমানদের টেকনিকে মার দিচ্ছে, বলে বলো তো তোমরা যে বলো ঈসা কোথায় আছে, আমরা বলি ঈসা তো আসমানে উঠে গেছে। ওরা কিন্তু স্বীকার করে না, ওরা জানে শুলে চড়ায় দিছে, কিন্তু আমরা তো কোরআন দ্বারা বিশ্বাস করি ঈসা আলাইহিস সালাম আসমানে, ঠিক কিনা? এখন মুসলমানদেরকে বলতেছে আসার পরে ঈসা তো আসমানে, আসমানে উপর দিকে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়ার থেকে চলে গেছেন। প্রত্যেক নবী রাসূল তাদের কবরে আল্লাহর দেওয়া পদ্ধতিতে হায়াতে আছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় দাফন করা? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কোথায়? মাটির মধ্যে। তাহলে এখন তোমরাই বলো উপর দিকে যে থাকে তার মর্যাদা বেশি নাকি নিচে যে থাকে তার মর্যাদা বেশি? এই হিসাবে আমরা বলতেছি মুহাম্মদকে তোমরা বলে ইমামুল আম্বিয়া, খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন। তোমাদের এই দাবি ঠিক না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় মর্যাদা ঈসার, তোমাদের বক্তব্য অনুযায়ী। অতএব মানতে হলে ঈসারে মানা লাগবে। মুসলমানদের মুখ বন্ধ হয়ে গেছে, সাংঘাতিক প্রশ্ন, উত্তর কি দিবে? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে যে বলেছেন, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলছেন একদল লোককে আল্লাহ তৈরি করে দিয়েছিলেন উত্তর দেওয়ার জন্য। মুন্সি মেহেরুল্লাহ বললেন উত্তর দেওয়া হবে, তবে উত্তর যেমন তেমন জায়গায় দেওয়া হবে না। আগামীকালকে আমার অমুক জায়গায় এক মাহফিল আছে, ওই মাহফিলের মধ্যে উন্মুক্ত মঞ্চের মধ্যে উত্তর দেওয়া হবে। লোকজন সব আসছে, বাপরে বাপ এমন প্রশ্ন করছে, এই প্রশ্নের উত্তর যে কি হবে মাথায় খারাপ। কেমনে প্রমাণ করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে দামি? এইটা কেমনে হলো? উনি মাঠের মধ্যে থেকে পুরা প্যান্ডেল সাজানো, স্টেজের মধ্যে যাওয়ার পরে বলছেন এই আশপাশে কোনো খরিদ দোকান আছে কিনা? আছে। খরিদ দোকানের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই ঈসা আলাইহিস সালামের কি সম্পর্ক? বলে সম্পর্ক আছে। খরিদ দোকানদারের ডাক দাও, এই খরি তুমি কি দিয়ে আমারও? বাটকারা, বড় বাটকারা, খরি মাপার নিয়ে চলে আসো স্টেজের মধ্যে। 3 দিকে বাঁশ দিয়ে তার মধ্যে সেট করছে, এই পারে 3 দড়ি দিয়ে ঝুলতেছে, ওই পারে 3 দড়ি নড়াচড়া করে। বলে উঁচু করে লাগাও, আরেকটু উঁচু করো। বাঁশ 3টা টান দিয়ে কাছে আনছে, বাটকারার উপর দিকে উঠছে, সুন্দর করে মিজানটা উপর দিকে উঠে গেছে। এখন বলে 5 কেজির একটা বাটকারা যে কোনো এক পাশে দে তো ভাই। 5 কেজির এক বাটকারা দিছে, ওই বাটকারা তো নামছে, এটা উঁচু হয়েছে। এবার দে 10 কেজি দিছে, দেওয়ার পরে বলছে এটা উঁচু হয়েছে। 5 কেজি তখন ভাসে গেছে। বলে এবার যেই জায়গায় 5 কেজি ছিল ওই জায়গায় তুই 1 মণ দে তো বাবা। 1 মণ দিছে যখন, 5 কেজি তো লাভ দিয়ে উপরে উঠছে। সব লোকজনকে বলছে বাবারা
প্রমাণ হচ্ছে দেখো মাটিতে যেইটা থাকে ওইটাই ভার বেশি, আসমানে উঠে গেছে 5 কেজি। যদিও কোরআন হাদিসদের সরাসরি উত্তর নয়, কিন্তু তার মাথার মধ্যে আল্লাহ ধীশক্তি দান করে দিয়েছিলেন, এই জন্য তিনি এমন এক উত্তর দিয়েছেন যে উত্তরের ঠেলায় তার মাথা খারাপ। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইল্লাল্লাযীনা যালামু মিনহুম, তবে তাদের মধ্যে যেইগুলা ব্যাককলার বেয়াদব, ওইগুলার সাথে কোনো উত্তম আচরণ নাই, ওইগুলা যেই রকম আচরণ করবে ওই রকম উল্টাটা দিতে হবে। প্রচেষ্টা যদি তুমি করো সফলতা আল্লাহ রাব্বুল আমিন দান করবেন, ঠিক কি না? মারাকানা ট্যাঙ্ক, একটা ট্যাঙ্কের দাম বাংলাদেশি টাকায় প্রায় 100 কোটি টাকা হবে। আর কান্দের মধ্যে ইউরিয়া সার দিয়া বানানো ছোট্ট একটু রকেট লঞ্চার, ওইটার মধ্যে লেজার প্রযুক্তি লাগাইছে। চিন্তা করে তারা এমন সেন্সর দেওয়া তার কামান, মানুষ কোন দিকে যায় ঘুরানো লাগে না, অটোমেটিক ঘুরে টিট করে ফায়ার করে। আর এই বেচারি কান্দের মধ্যে নিয়ে গাছের ফাঁক থেকে বের হইয়া দুঃসাহসী মুজাহিদ বুক পেতে দিয়ে ওই ট্যাঙ্কের মধ্যে যখন আক্রমণ করে, ট্যাঙ্কগুলা সব কাবাব হয়ে হয়ে ঘোরে। আল্লাহ বলছেন এইটা অন্য কোনো শক্তি নয়, হৃদয়ে কোরআন আর ঈমান আছে জন্য এই সফলতা। আল্লাহ কোরআনে এই জন্য বলছেন কত ছোট ছোট দলকে বড় দলের উপরে বিজয়ী করছে, এইটা অন্য কোনো ক্ষমতায় নয়, ঈমানের ক্ষমতা বলে, ঠিক না? ঈমান কেমন করে আসবে ভাই? আল্লাহ তো ওই গাইডলাইনে দিয়েছেন বারবার। এই জন্য বলছি কোরআন যদি তেলাওয়াত না করেন, নামাজ যদি ঠিক না করেন, আপনার ঈমান আপনার বাকি কথায় আসবে না, আসবে না। মুন্সি মেহেরুল্লাহর কাছে এসে বলছে মাঝে মাঝে দেখি বিভিন্ন হাসপাতাল ফেল, ফরিদপুর মেডিকেল ফেল, যশোর মেডিকেল ফেল, আপনার কাছে এসে বলছে একটু পানি পড়া দেন। আপনি পানির বোতল কি ছু মারলেন, এই সুয়ের আবার কি পাওয়ার? প্রমাণ দিতে হবে, উল্টা পাল্টা না যে সু দিয়া কাজ হয়। ঠিক আছে, আগামীকালকের মাহফিল আছে যশোর দরাটানায়, চলে আসবে হাজার হাজার লোক। আমাদের মাহফিলে আর কয় হাজার লোক, উনার মাহফিলে হাজার হাজার মানুষ হতো, কোনো প্যান্ডেল ছিল না। সব লোক তো অস্থির, হুজুর বলে ডাইরেক্ট প্রমাণ করে দেখাবে, ফু দিবে আর কাজ হয়ে যাবে, মাথায় খারাপ। যেই ব্যক্তির সাথে ডিবেট, ওই ব্যক্তি আগের থেকে স্টেজে এসে সুন্দর করে বসে আছে, খুব চকচকা, হাজার হাজার লোক। হুজুর আসছেন স্টেজে, আস্তে আস্তে যখন স্টেজ থেকে উঠছেন, উঠার পরে খরম জোড়া বাম হাতে 2টা নিয়েছে, নেওয়ার পরে ওই লোকের দিকে দূরে যেই লোক বসে আছে, যেই লোক উত্তর নেওয়ার জন্য আসছে পাদ্রী, উনার দিকে তাকায় বলছে এই লোকটা এই জায়গায় কেন, এই বান্দর এই জায়গায় কেন? দেখেই তো মনে হচ্ছে খরম দিয়ে ঠাস ঠাস করে গালে 2টা লাগায় দেয়। সব লোকজন অবাক, আর ওই লোক তো আরো বেশি অবাক। উনি বলছে আগামীকালকে স্টেজে উত্তর দেওয়া হবে, আর আজকে স্টেজে বসায় আমাকে অপমান করে। উনি বলছে মুন্সি সাহেব উল্টা পাল্টা বলবেন না। গাল লাল হয়ে গেছে, কপাল ঘেমে গেছে, গা থরথর করে কাঁপতেছে। আপনি না বলছেন আমাকে উত্তর দিবেন, আপনি ছু মারলে কাজ হয়, আর আপনি এসে এখন বলতেছেন ঠাস ঠাস করে এত লোকের সামনে অপমান করে আপনি বলতেছেন 2টা খরম দিয়ে লাগাই দিতে মন চাচ্ছে, কি উল্টা পাল্টা? বলে ঠান্ডা হন, ঠান্ডা হন। ও জনগণ, আপনাদের কাছে জিজ্ঞাসা, আমি স্টেজ থেকে উঠছি, আমার থেকে উনি কত হাত ফাঁকে? বলে মিনিমাম 20 হাত। বলে আমি কি ওনার কাছে গেছি না? আমি কি ওনাকে থাপ্পড় দিছি না? আমি কি ওনার গায়ে আঘাত করছি না? আমি কি খরম ওনার দিকে ফিকে মারছি না? কি বলছি? খালি বলছে আপনাকে দেখে মন চাচ্ছে ঠাস ঠাস 2টা খরম দিয়ে দেই। 20 হাত দূর থেকে এইটুক কথা বলার কারণে আপনার কপাল ঘেমে গেছে, আপনার গায়ের চেহারার কালার পরিবর্তন হয়ে গেছে, মেজাজ গরম হয়ে গেছে। 20 হাত দূরের থেকে ঠাস ঠাস বলার কারণে যদি এই কাজ হয়, আমার আল্লাহ যে কোরআন অবতীর্ণ করেছেন, ওই কোরআন আল্লাহর কালাম, মাখলুক নয়। তাহলে আমার আল্লাহর কালাম পরে পানিতে ফু দিলে কাজ হবে না কেন? আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, ও দুনিয়ার মানুষ, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। নিজের মধ্যে পাওয়ার যদি রিচার্জ করতে চাও, এই কোরআনটা পড়ো আর এই সালাতটা ধরো, আল্লাহ রাব্বুল আমিন তোমার দুনিয়া আখিরাত পরিবর্তন করায়া দিবে। সর্বশেষ কথা আজকের আলোচনার, আল্লাহ রাব্বুল আমিন
এরপরে বলছেন দুনিয়ার মানুষের জন্য ওয়াকাযালিকা আনজালনা ইলাইকাল কিতাবা ফাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইউমিনুনা বিহি ওয়া মিন হাউলাই মান ইউমিন বিহি ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লাল কাফিরুন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও যে আয়াতে কারিমা অবতীর্ণ করা হয়েছে, এই আয়াতে কারিমার প্রতি ঈমান আনে, সবাই ঈমান আনে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন যাদের অন্তরটার মধ্যে কেবল বক্রতা, এরাই ইয়ালামু মা তাসনাউন। ওয়ালা الذين ظلموا منهم وقولوا آمنا بالذي أنزل إلينا بالذي أنزل إلينا وأنزل إليكم وإلهنا وإلهكم واحد إلهنا وإلهكم واحد ونحن له مسلمون ونحن له مسلمون. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন ঢাকার পার্শ্ববর্তী গাজীপুরের কালীগঞ্জের চুপায়ের উচ্চ বিদ্যালয় মাঠে 28তম 11 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই নবম দিবস, আজকের এই দিবসে আমাদেরকে এনে হাজির করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞতা স্বরূপ তাঁরই শেখানো বাক্যে কালেমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মোবারক মাজলিসের সম্মানিত সভাপতি, অত্র অঞ্চলের প্রবীণতম আলেমে দ্বীন, কাপাইশ মাঝিপাড়া জামে মসজিদের সুযোগ্য সম্মানিত খতিব হযরত মাওলানা মোশাররফ হোসেন মাঝি সাহেব আজকে কথা বলেছেন
বনানী কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য সম্মানিত খতিব হযরত মাওলানা জাকারিয়া হুসাইন বিন কবির সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন। আল্লাহর জমিনের উপরে সবচেয়ে সম্মানিত দায়িত্বের অধিষ্ঠিত দায়িত্বে যারা আছেন, সবচেয়ে সম্মানিত সমাজের ব্যক্তিবর্গ, সম্মানিত আইম্মায়ে কেরাম, সম্মানিত খতিববৃন্দ, বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট আছেন সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, প্রিয় তরুণেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে সালাম দিয়েছি। আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন ভাই? ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকেও ভালো রেখে আপনাদের মাঝে বহুদিন পর আবার হাজির করেছেন, এজন্য আমিও কৃতজ্ঞ আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। এই যে আপনারা এখানে এসে 28তম বছরে 11 দিন ব্যাপী করে তাফসির হয়, কোরআনের ধারাবাহিক তাফসির চলতে চলতে সূরা আনকাবুতে এসে আজকের দিবসে আমরা কথা শোনার জন্য মনস্থির করে বসেছি। এর থেকে বড় নিয়ামত, এর থেকে বড় সৌভাগ্য এবং এর থেকে বড় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় মাজলিস আর কিছুই হতে পারে না। কেননা কোরআনের মাজলিসটা হয় নিঃস্বার্থ মাজলিস, ঠিক না ভাই? আমাদের কিছু স্বার্থ নিয়তের গন্ডগোলে থাকতে পারে, কিন্তু আপনাদের কোনো স্বার্থ নাই। আপনাদের এরকম কোনো স্বার্থ ছিল না যে প্রথম দিন দ্বিতীয় দিন যেই বক্তা আসছিলেন ওই বক্তাদের সাথে আপনার কোনো রেশারেশি আছে, এই জন্য আসেন নাই, এই জন্য নবম দিন দশম দিন আসবেন, এরকম কোনো রেশারেশি নাই। সময় পান নাই, আসেন নাই, পেয়েছেন, হাজির হয়ে গেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট বড় দয়া। কেননা আসমানের নিচে জমিনের উপরে যত গ্যাদারিং আমরা করতে চাই, প্রত্যেক গ্যাদারিং এর জন্য লোক কালেকশন করতে খরচ করতে হয়। একমাত্র কোরআনের মাহফিলের গ্যাদারিংয়ে লোক কালেকশনের কোনো খরচ নাই, উল্টা লোকের থেকে আরো কালেকশন করা হয়, ঠিক না ভাই? রাজনৈতিক সমাবেশ আপনারা দেখেন, রাজনৈতিক সমাবেশগুলো আমি বলে থাকি নেতারাই জানে কি পরিমাণ খরচ। ছেলেদেরকে গেঞ্জি দিতে হয়, ক্যাপ দিতে হয়, লুঙ্গিও পাল্লে দেওয়া লাগে, গাড়ি ভাড়া দেওয়া লাগে, বিরিয়ানির প্যাকেট তো আছেই, সাথে পকেট মানি। এইগুলা ছাড়া একনিষ্ঠ কর্মী না হলে সমাবেশে কোনো লোক পাওয়া যায় না, সে যে দলেরই হোক, ঠিক না ভাই? মহিলাদেরকে শাড়ি দেওয়া লাগে, মহিলাদেরকে নিয়ে যাওয়া লাগে, বহুত কাবঝাব আছে, কিন্তু একমাত্র ব্যতিক্রম মাহফিল কোরআনের মাহফিল, যেই জায়গাতে মানুষকে কিছু দেওয়া লাগে না, বরং মানুষ কোরআনের মহাব্বতে এই কোরআন শোনার জন্য নিজের গাঁটের পয়সা খরচ করে আসে, ঠিক কিনা? আপনি হিসাব করে দেখেন, আপনাকে যদি কোনো বাড়িতে দাওয়াত দেওয়া হয়, দাওয়াত দেওয়ার পর ওই বাড়িতে যদি আপনাকে বলে বাবা আমাদের ঘর আছে, আমাদের গেস্ট রুম আছে, আমাদের বারান্দা আছে, আমাদের চেয়ার আছে, আমাদের সোফা আছে, আমাদের মোড়া আছে, কিছু না থাকলে চৌকি আছে, কিন্তু এইগুলোতে আপনাকে একটাও বসতে দিব না, খেয়ার পাড়া আছে, মেহরবানি করে আমার বাড়ির আঙ্গিনায় যায় আপনি বসেন। কি পাড়া আছে? খেয়ার। আপনি বলবেন আরে ব্যাকল, দাওয়াত দিয়ে নিয়ে এসে তুমি আমারে খেরে বসাও, আমি এসে গেছি ভুল করে, কিন্তু ওসিয়ত করে যাবে আগামী 3 প্রজন্ম জানি তোমার বাড়ির দিকে থুতাও না ফেলে। ফকির হলেও এই কথা বলবে, ঠিক কিনা? কিন্তু আপনি একবার খেয়াল করেন নাই আপনি কত চমৎকার পোশাক পরে ওলামায়ে কেরাম, সমাজের সম্মানিত মানুষ, নিজেদের পরিষ্কার জামা ময়লা হবে কি হবে না এটা চিন্তা করে নাই, ওই খেরের উপরে এসে চুপচাপ বসে পড়েছে। এটাই প্রমাণ করে কোরআনুল কারীম জীবন্ত মুজিজা। এই কোরআন কিয়ামত পর্যন্ত তার মুজিজা ধারণ করে রাখবে। এই কোরআন যদি কেউ ধারণ করতে পারে, আল্লাহর জমিনে তাদের থেকে বড় ঠান্ডা করার মতো আর কোনো আইন কানুন এবং ব্যক্তি থাকতে পারে না, ঠিক কিনা? কোরআন জীবন্ত মুজিজা। কোরআন জীবন্ত মুজিজা কিভাবে জানেন? মক্কা শরীফে যারা যান, এই যে আমাদের এখানে একজন ইমাম সাহেবের নাম সিলেক্ট হলো, যখন
খানায় কাবাতে হজের 2 দিন আগে 7 জিলহজ সবাই মিনার দিকে যাবে। ঠিক 7 জিলহজের আগে সব মানুষ মক্কা শরীফে হাজির। হজ ওই বছর যারা যারা করবে সবাই হাজির। ওই দিন এশার নামাজ, লক্ষ লক্ষ মানুষ, আফ্রিকার মানুষ, আরবের মানুষ, এশিয়ার মানুষ, বাংলা জানা মানুষ, ইংরেজি জানা মানুষ, কোনো ভাষা না জানা মানুষ, মানুষ আর মানুষ। মনে হয় এই 20-30 লক্ষ লোক কেমনে ঠান্ডা হবে। এদেরকে তো আর ঠান্ডা করার মনে উপায় নাই। কে কোন দিক চলতেছে, কি বলতেছে, কারো কোন রকম মনে হয় বেকার হয়ে গেছে সবাই। হঠাৎ করে এশার জন্য মুয়াজ্জিন সাহেব খানায় কাবার থেকে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হয়ে গেছে। 5-7 মিনিটের ব্রেকে এরপরে আজানের পরে দেখা যাচ্ছে যে মুয়াজ্জিন ইকামতের জন্য ঘোষণা দিয়ে দিয়েছে, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম সাহেব এসে হাজির, সাউইস্তাউ ওয়াকিমু। কে শুনে কার কথা, কোথায় সোজা করবে, কোথায় কি করবে, চলতেছে আর চলতেছে। ইমাম আল্লাহু আকবার, অনেক লোক মুকাব্বির আছে সাথে, একজন আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বলছে, ইমাম সাহেব তেলাওয়াত শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই পড়তে পড়তে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন মাত্র 14, 15, 16 থেকে 25 সেকেন্ডের মধ্যে পুরা হারামের 30-40 যত লোক থাক, লাখ লোক থাক না কেন, ওই আল্লাহু আকবার থেকে ওই আমিনের আগে এই মাত্র 25 সেকেন্ডের মধ্যে পুরা হারাম ঠান্ডা। মনে হচ্ছে আর কোন লোক এই জায়গাতে নাই। সবগুলা মানুষ খানায় কাবার দিকে মুখ দিয়া যে যেমনে পারছে চুপ করে দাঁড়ায় গেছে। এটাই প্রমাণ করে যে আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে মাত্র 20 থেকে 25 মিনিটের পরে কোরআন তেলাওয়াত দিয়া 20-25 লক্ষ পৃথিবীর বিভিন্ন ভাষার, বিভিন্ন গোত্রের, বিভিন্ন এলাকার শিক্ষিত, অশিক্ষিত, অর্ধশিক্ষিত, নারী, পুরুষ, শিশু, বোঝে বুঝে না, সব মানুষ যেরকম মাত্র 30 সেকেন্ডে কোরআনের আবহে ঠান্ডা হয় আল্লাহু আকবারের ধ্বনি দ্বারা। এটাই প্রমাণ করে আল্লাহর দুনিয়াতে যদি দুনিয়াকে ঠান্ডা করতে হয়, দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হয়, মানুষকে যদি নিশ্চুপ বানায় প্রকৃত মানুষের মর্যাদা দিতে হয়, তাহলে কোরআনের আইনের ব্যতিক্রম কিছু নাই। কোরআনের আইন দ্বারা পৃথিবী ঠান্ডা হবে, অন্য কিছু দ্বারা ঠান্ডা করা সম্ভব নয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে চলো। প্রিয় ভাইয়েরা, এটা বলার উদ্দেশ্য কি? এটা বলার উদ্দেশ্য যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদের জন্য বিরাট নিয়ামত দান করেছেন, ঠিক কি না? যেমন তেমন কিছু শুনতে আসি নাই। আমাদের অনেকের বক্তা চয়েস করে আসে, অনেকের দিন চয়েস করে আসে, অনেকের আবার থাকতে ভালো লাগে না। কি করতেছে যারা আজকে এখানে নাই, তারা এমন 2টা কাজ করতেছে হয়তো যার সাথে তার দেশের, নিজের, মনের কোনোটার স্বার্থ নাই। কেউ কেউ খেলা দেখতেছে, তাই না? কি না নিজের দেশের প্রতিনিধিত্ব আছে, না তার কোনো স্বার্থ আছে, না তার কিছু আছে। তাই মাঝে মাঝে স্কোর ফিস্কোর দেখলো, কিন্তু র্যান্ডম বসে দেখে সময় পার করে মনে করলে আমি গেইনার না। আরেক দল মনে করতেছে মাহফিলে আসলে কেন না আসলে কি, এইগুলো হুজুর এগুলো যেগুলো বলে সব আমার জানা আছে, তাই না ভাই? যেগুলো সব জানা আছে, 2-1টাকে আমি ধরে দেখছি। এই বেটা, গোসলের ফরজ কয়টা বল? বলে গোসল আবার ফরজ কি জিনিস? পানি দিয়ে গা ধুয়ে ফেললাম, গোসল হয়ে গেল। গোসল আবার ফরজ কি জিনিস? আল্লাহ গোসল ফরজ করলে এমনি গোসল হয়ে যায়, আছে না? দুনিয়ার সব জ্ঞানে পারদর্শী হয়ে গেছে, গোসলের ফরজ বলতে পারে না। যদি বলা হয় নামাজের ফরজ ভিতরে কয়টা বাইরে কয়টা বলেন, কই আমি সবসময় জামাতেই নামাজ পড়ি, ফরজ নিয়ে আমার কোনো টেনশন, ইমাম সাহেব যা করে আমি তাই করি, আছে না ভাই? 10টা প্লেয়ারের নাম যুক্ত করে একটা দল বানাতে হবে, পৃথিবীর সেরা 11। ওরে বাবারে বাবা, কই কাউরে বাদ দেই না দেই সেই সমস্যা, ম্যাক্সওয়েল ছাড়া দল চলবে,
ঠিক না ভাই? চিন্তা করছো হুজুরও জানে, এত খারাপ হুজুর এটা। প্রিয় ভাইয়েরা, আমরা সবাই কম বেশি জানি, কিন্তু যদি বলা হয় এক বৈঠকে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন ব্যক্তিকে জান্নাতের ঘোষণা দিয়েছিলেন, বলেন তো ভাই এর মধ্যে থেকে 5টা ব্যক্তির নাম আপনি বলেন। অনেকেই সাথে সাথে হা করে উঠবে, বলতে পারবে না। অথচ আমাদের জানার পরিধি এত যে আমাদের আর কিচ্ছু জানা বাকি নাই, এইরকম একটা ভাব নিয়ে আমরা ঘুরতেছি, ঠিক কিনা ভাই? এই জন্য আমি আপনাদের কাছে এতগুলি কথা বললাম, বলার উদ্দেশ্য ভাই, আমরা যারা এখানে সময় বিনিয়োগ করছি, ইনশাআল্লাহ আমাদের এই সময়টুকু যে বিনিয়োগ হচ্ছে এটা অকার্যকর হবে না। আল্লাহর কাছে এর প্রতিদান আমরা পাবো আমরা আল্লাহর কাছে ইনশাআল্লাহ এর প্রতিদান পাবো। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা ইন্টারেস্টিং আয়াতে কারিমা আমাদের জন্য দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আল্লাহ বলছেন, দুনিয়ার বুকে যারা কেবলমাত্র দুনিয়ার জিন্দেগিতে দুনিয়ায় পাবো, এখানেই হিসাব চুকায় নেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকেও আল্লাহ না দিয়ে থাকেন না। দুনিয়ায় ভালো কাজ করছে, আল্লাহ রিওয়ার্ডটা এখানেও আল্লাহ অনেককেই দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য আখেরাতে কিছুই থাকে না, আখেরাতের অংশটা তাদের জন্য ফাঁকা। আর জেনে রাখো, জাহান্নাম যাদের জন্য পরিণতি, এই পরিণতিটা বড় ভয়াবহ। প্রিয় ভাইয়েরা, সুতরাং আমরা যারা দুনিয়াতে আছি, কেবল দুনিয়াতেই পেয়ে গেলাম সব, এরকম নয়। আমাদের পরকালের জিন্দেগির জন্য কিছু পাওনা আল্লাহর কাছে আছে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর দুনিয়ার মানুষ জেনে রাখো, যারা দুনিয়ার জীবনের পরেও ওই পরকালীন জীবনকে টার্গেট করে পরকালমুখী নিজের জীবন গঠন করে, কেবল গঠন করে না, ওয়া সাআলাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন, আর ওই প্রচেষ্টা করে এমন অবস্থায় যে সে ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আমি আল্লাহ বললাম তাদের এই প্রচেষ্টাটা রব্বুল আলামিনের কাছে বড় বেশি দামি। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রচেষ্টার কৃতজ্ঞতা আদায় করবেন, কেননা ওই ব্যক্তিটা দুনিয়ার বুকে জীবনটা এরকম গঠন করে নাই যে দুনিয়ার ফাঁকে ফাঁকে সে পরকাল দেখে না, বরং ওই বান্দার জিন্দেগিটা ছিল পরকালমুখী। ওই পরকালের ফাঁকে ফাঁকে দুনিয়া যেখানে লাগছে সেখানে চালাইছে, কিন্তু বান্দার টার্গেটটা ছিল আমার। আল্লাহ বলছেন পরকাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনি জানায় রাখেন, কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন তো এদেরকেও দেই ওদেরকেও দেই, তার মানে আমি ইমানদারদেরকেও দেই, যারা আল্লাহ মানে না আমি তাদেরকেও দেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা কানা তাউ রাব্বিকা মাহজুরা, কিন্তু তোমার আল্লাহর একটা দেওয়া আছে, যেই দেওয়াটা এমন দেওয়া, যেই দেওয়ার সাথে কোনো দেওয়ার তুলনা নাই, শেষ হবে না। ওইটা তাদের জন্য আল্লাহ দিবেন যেই মানুষগুলা তাদের জিন্দেগিটাকে পরকালমুখী করে গঠন করেছে। অতএব আজকের এই ময়দানে আমরা যারা হাজির হয়েছি, এখান থেকেই কেবল তৃপ্তি হবে, এমন ওয়াজ শুনবো জানটা ভরে যাবে, নাও ভরতে পারে আপনার, কিন্তু কোরআনের জন্য যদি আমি বসি, আমার আল্লাহ নিশ্চয় নিশ্চয় পরকালে আমার জন্য এমন কিছু দিবেন যেইটার হিসাব আমি এই দুনিয়ার বুকে মিলাতে পারবো না, ঠিক না? অতএব প্রিয় ভাইরা, সেদিকে টার্গেট করেই আমরা সংক্ষিপ্ত সময়ে, যেহেতু আয়াত অনেকগুলা, এই জন্য আমি বেশি এদিক ওদিক ডালপালা যেন না মেলে, এরকম টার্গেট রেখে নির্ধারিত আমি ইনশাল্লাহ কিছু কথা বলবো। এই ধরনের মাহফিল আমার পছন্দের মাহফিল, এই জন্য যে এই ওসিলায় আমাদের কিছু পড়ালেখা করা হয়। তাছাড়া বক্তারা মোটামুটি 8-10-20টা ওয়াজ আছে, আমরা একটা চালায় দিলাম, হবে না। এই জায়গাতে যে বিষয়টা দেয়া হয়েছে এইটার আলোকে যদি আমরা কিছু কথা শুনি, তাহলে আমাদেরও কিছু জানা হয়, আপনাদেরও কিছু জানা হয়। আল্লাহ যেন আপনাকে, আমাকে, আমাদেরকে যা কিছু শুনবো এর উপরে আমল করে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা আছেন তো ভাই ইনশাআল্লাহ? ঘন্টাখানিক আছেন তো? 2-3 বছর আগে আসছিলাম আমি, মনে আছে আপনাদের? কেউ ছিলেন আমার আলোচনায়? ছিলেন আপনারা? ওই দিনও বলছিলাম, তখনও আমার বয়স 40 হয়েছিল না, এখনো হয় নাই।
এই জন্য আমার শ্রোতা যারা ইয়াং তারা মুরব্বীরা আপনারা থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে আরো খুশি, আপনারা বাড়িতে চলে যেতে পারেন, কালকে পরশু এর পরে আসবেন। কিন্তু ইয়াং যারা তাদের যাওয়ার কোনো সুযোগ নাই, আমি যতক্ষণ আমার ইয়াং শ্রোতারা ততক্ষণ। ঠিক তো? রাজি আছেন তো আপনারা? দেখি কারা কারা আছেন, হাত দুটা তোলেন, শক্ত করে হাত টান টান করেন, হাত সোজা করেন, সোজা সোজা টান টান করে হাত সোজা করেন। করছেন সবাই? দেখেন তো কারা কারা হাত সোজা করতে পারে নাই। যদি তাদের কোনো কষ্ট না থাকে হাত দুটো আস্তে করে উঠায় দেন, পারবেন ইনশাআল্লাহ। দেখি বুকটা একটু টান দিয়ে ফুটান তো, বুকটা ফুটান, অনেকদিন বুক ফুটান নাই, পিছন দিকে দেন, পিছন দিকে। হাত সোজা করেন না ভাই, সোজা সোজা করেন না। করছেন সবাই? নড়াচড়া দেন, নড়াচড়া দেন, ডানে বামে নড়া দেন। সবাই নড়াইছেন? বুক ফুটছে, বুকের হাড্ডি ফুটছে, সবার উঠছে। হাত নিচু করে আবার সোজা করেন, সোজা 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 করেন। ঠিক আছে? আল্লাহ কবুল করুক। সকলে হাত টান করে তোলেন, হাত নামাতে বলি নাই, হাত সোজা করে তোলেন। আমি অনেকের হাত দেখতে পাচ্ছি, হাত উঠাই নাই অনেকের, না উঠান, সমস্যা নাই ইনশাল্লাহ, জোর করবো না এর চেয়ে বেশি। হাত সোজা করছেন? এবার গলাটা একটু পরিষ্কার করেন। সুপাইরের গলা পরিষ্কার হয়েছে? এতগুলা লোকের ভালো করে গলা পরিষ্কার করেন। করছেন? এবার আমরা একটা হিম্মত করে তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? যারা এর আগে ইতিপূর্বে জীবনে কখনো এত জোরে আল্লাহর নাম বলেন নাই, বলতে পারবেন, সিদ্ধান্ত নিছেন, তারা বলেন আল্লাহুম্মা আমিন। বুঝে বলেন কিন্তু ভাই, আন্দাজে আমিন বলেন না। এইরকম ভাবে বলবো হিম্মত করে, আগে বলি নাই। যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। যেই মুরব্বীরা পারবেন না হুদাই আল্লাহুম্মা আমিন বলেন না, ফাড়ায় ফেলতে হবে ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? হাত সোজা করেন। এবার হাত দুটা বুক বরাবর নামায় নেন, এই বরাবর, বুক বরাবর নামায় রাখবেন না। এইভাবে ওয়াজ হবে আজকে। রাজি তো ইনশাআল্লাহ? আমি যখন তাকবীর দেব হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? দেখি এবার একটু হিম্মত করে কিরকম তাকবীর আপনারা দিতে পারেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান। শয়তান আছে আর অন্ততের ভিতরে নাই। যেগুলার মনের মধ্যে একটু খোসখাস করতেছিল, থাকি কি যাই কি, এখন দেখবেন চাঙ্গা হয়ে গেছে। ঠিক না? আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা আর দেরি করব না, আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করব। প্রিয় ভাইয়েরা, আমরা আজকে সূরা আনকাবুত, কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, এই সূরার আমরা 45 নম্বর আয়াতে কারিমা থেকে কথা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে কিছু কথা বোঝার মতো তৌফিক দান করেন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির